আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম ভালো ভাই। আছি। কেমন আছেন ভাই? আপ- আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি জি ভাই, ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে একটানা 3 দিন ক্লাস হবে ভাই। সমস্যা নেই ভাই, কালকে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস তাড়াতাড়ি শেষ হোক, সেটা সমস্যা না ভাই। আচ্ছা, আজকে আমরা শিখবো প্রোডাক্ট রিসার্চ কিভাবে করে। প্রোডাক্ট রিসার্চ বিভিন্ন উপায়ে করা যায় আপনার। তার মধ্যে জনপ্রিয় হচ্ছে আপনার রিভার্স সোর্সিং, ঠিক আছে। আপনি ম্যানুয়াল সোর্সিং করতে পারেন, টুলস দিয়েও করতে পারেন। তিন ভাবে মূলত করা যায়: ম্যানুয়াল, রিভার্স এবং টুলস দিয়ে। তো সবচেয়ে জনপ্রিয় রিভার্স সোর্সিং, আমার কাছেও এটা ভালো লাগে। আমিও ফলো করি রিভার্স সোর্সিংটাই বেশি। তার জন্য আমাদের প্রয়োজন অ্যামাজন অ্যাকাউন্ট কিংবা টুলস, ঠিক আছে। রিভার্স সোর্সিং এর জন্য টুলস এর প্রয়োজন আছে, কিংবা অ্যামাজন অ্যাকাউন্ট। আপনি যদি টুলস ব্যবহার না করেন, ওই ক্ষেত্রে আপনার জন্য একটু হার্ড হবে। আর যদি টুলস ব্যবহার করেন, অনেকটাই ইজি আর কি। মানে টুলস আপনার কাজগুলো আরো দ্রুত ও সহজতর করে দেয়। আহ, আমরা শুরুতে টুলস দিয়ে দেখি। আর টুলস দিয়ে করতে গেলে স্পেশালি আমার কাছে ভালো লাগে সেলার অ্যাম্প। হ্যাঁ, আর রিভার্স সোর্সিং এর জন্য সেলার অ্যাম্পটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আর অন্য টুলস দিয়েও করা যায়, অন্যগুলো ব্যবহার করতে পারেন। আর সেলার অ্যাম্প কেন ভালো লাগে তা আমি আপনাদের দেখাবো এখন। এটা কি শেয়ারে নেওয়া যায় ভাই? আপনারা পেইডে দেখতে পাবেন না, বা পেইডে সমস্ত কাজ করতে পারবেন না। আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো শেয়ারে না নিয়ে পার্সোনালি পারচেস করতে, কারণ আপনি যদি শেয়ারে নেন, আপনার ইনফরমেশন গুলো কিংবা আপনার প্রোডাক্ট সোর্সিং বা রিসার্চ গুলো অন্যরাও দেখতে পাবে। কারণ আপনিও লগ ইন আছেন, আরো চারটা পাঁচটা ব্যক্তিও লগ ইন আছে, বুঝতে পারছেন? ওই ক্ষেত্রে হিস্ট্রিতে থেকে যায়। শেয়ারে না নেওয়া ভালো আমি বলি পার্সোনালি। তবে হ্যাঁ, 1-2 মাস ট্রায়ালের জন্য নিতে পারেন বা দেখতে পারেন, তবে শেয়ারে না নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি কেন বলছি বুঝতে পারছেন, শেয়ারে কেন নেবেন না? জি ভাই, বুঝছি। জি মানে আচ্ছা, ভাই, যা বুঝতে কষ্ট পারছি। করব সব আরেকজন পেয়ে যাবে। এই যে আচ্ছা, আমি দেখি আমার এই টুলসটা অনেকেই শেয়ারে ব্যবহার করতেছে। খুব বেশি লোককে দেই না, আমি একটা টুলস 5 জনকে দেই আর কি। ঠিক আছে, যে দেখেন আমি একটু হিস্ট্রিতে যাই। এই যে দেখেন, অন্যরা কি কি আজকে দেখছে সব দেখা যাইতেছে, ঠিক আছে। এই যে দেখেন, কোকোনাট স্যাকলেট দেখছে একজন, তারপর নিশিকি প্রিমিয়াম রাইস দেখছে, ম্যান উইথ স্লোপি জয়ী সস। এই যে দেখছেন, মানে কে কি সার্চিং করতেছে বা সার্চ করতেছে সব দেখা যাইতেছে। সেজন্য আপনারা চেষ্টা করবেন যেন শেয়ারে না নেন। শেয়ারে না নিয়ে নিজে পারচেস করে নেবেন, তবে নতুন অবস্থায় 1-2-3 মাস নিতে পারেন, ওই ক্ষেত্রে ইস্যু নাই। আর আরেকটা কাজ করতে পারেন কি, আপনি যখন আপনার কাজটা শেষ করে ফেলবেন, কি ব্যাপার এখন তো ডিলেটের অপশনও দেখতেছি না। নতুন অবস্থায় শেয়ারে নিতে পারেন, কিন্তু যাদের সামর্থ্য থাকে বা টাকা থাকে তারা শেয়ারে নেবেন না। হ্যাঁ? আচ্ছা, আমরা টুলস থেকে রিভার্স সোর্সিংটা শিখি। কি করবেন এইখানে, সেলার অ্যাম্পে লগ ইন করবেন শুরুতে। এখানে আপনি যে কোনো প্রোডাক্ট লিখতে পারেন, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট সার্চ বারে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যে কোনো একটা কিওয়ার্ড বলুন বা প্রোডাক্ট বলুন, যে কেউ বলুন। একটা প্রোডাক্টের নাম বলুন, সমস্যা নেই। জুয়েলারি আইটেম দেখেন তো ভাই। নাম বলেন। মানে স্পেসিফিক নাম তো জানি না। ধরেন গলার চেইন। জুয়েলারি আইটেম। হুম। ভাইয়া, ডায়মন্ডের নেকলেস দেন।
আরে আরেক কয় দিছে কোন দিক থেকে তুমি কি ভাই করতেছ? মিউট করেন প্লিজ, দয়া করে মিউট করেন। আচ্ছা, এই যে দেখেন, অনেক ধরনের প্রোডাক্টই আসছে। তার মধ্যে দেখেন, একটা কথা আপনাদের আবারও বলে দিই, যে এই প্রোডাক্টগুলো রেটিং 4.3 নিচে আপনারা ওই প্রোডাক্ট কখনো কিনবেন না, যতই সেল হোক। ওই প্রোডাক্টগুলো থেকে দূরে থাকবেন যদি 4.3 এর নিচে হয়, কারণ ওই ক্ষেত্রে রিটার্নটা খুব বেশি আসে। হ্যাঁ, আচ্ছা, এইখানে কি লেখা? ফ্যাকশন। আচ্ছা, এটাতে ক্লিক করি। এগুলো মনে হইতেছে ভাই প্রাইভেট প্রোডাক্ট। ভাই একটা বিএসআর দেখলাম 99। হ্যাঁ, হ্যাঁ। কোনটা? এটা তো বিএসআর 99 না। একদম প্রথম যেটা সার্চ লিস্টের। হুম। এটা প্রাইভেট লেভেলের প্রোডাক্ট ভাই। এটা এটা দেখে লাভ নেই। ভাই এটা এখানে যেসব প্রোডাক্ট গুলো আসতেছে এগুলো সব অ্যামাজনের প্রোডাক্ট গুলো শো করবে না? হ্যাঁ, হ্যাঁ, সমস্ত কিছু অ্যামাজনে। কারণ আমরা মার্কেট প্লেস চয়েস করছি অ্যামাজন.কম। ঠিক আছে ভাই, জুয়েলারি প্রোডাক্টে ম্যাক্সিমামই প্রাইভেট লেভেলের প্রোডাক্ট থাকে এখানে। ব্র্যান্ডেড প্রোডাক্ট খুব রেয়ার। ঠিক আছে, তাহলে বিশেষ চেঞ্জ করে। করেন ভাই, সমস্যা নেই, মানে যেটা ভালো ভাই হয় সেটাই সেরাভের নেন। দেখতে পারি আমরা ভাই? জি, জি। সেরাভে বুঝি নাই, আপনার কথাটা আসে নাই ভাই। উনি কি বলছিল, আপনারা শুনতে পাচ্ছেন কেউ? উনি কি বলছিল? যাদের যে সেরাভে উনি ছিল যাচ্ছি ছিল না। এরা বিশেষ করে এটা অনেকে অনেক সেল হয়, প্রায় 20 মান্থ আমি ওকে দেখছি। আচ্ছা, আপনি সিরাবির প্রোডাক্ট দেখতে যাচ্ছেন? জি ভাই। আচ্ছা, দেখতেছি। সিরাবির তো অনেক প্রোডাক্ট, আপনি কোনটা দেখবেন? সেরাভে ফেস ওয়াশ। ভাই আর এ মনে হয় ভাই, সিরাভি আর এ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, স্পেলিং মিস্টেক। থ্যাংক ইউ ভাই। আর পেইড টুলস ছাড়া কিন্তু আপনারা ভালো করে দেখতে পারবেন না। হ্যাঁ, কি অবস্থা দেখতে পাচ্ছেন? বিএসআর সিক্সটি ভাই ফাইভ বিএসআর টেন তো কে অনেক ভালো প্লাস ভাই। ভাই, এ তো টপ ব্র্যান্ড, এর ভালো হবে না? ভালো হবে কার বলেন তো? আচ্ছা, এখানে একটু সংক্ষেপে দেখে নেন, ঠিক আছে? এই যে এই সাইডে গ্রাফ গুলো একটু দেখবেন। ঠিক আছে, গ্রাফ দেখেও অনেকটা বোঝা যায় যে থার্ড পার্টি আছে কিনা, কিংবা নাকি শুধু অ্যামাজনই সেল করতেছে। আচ্ছা, আমরা এটাই দেখি। না ভাই, এখানেও থার্ড পার্টি সেলার নাই বললেই চলে। বুঝছেন? এইসব ব্র্যান্ড আপনারা দেখবেন না নতুন অবস্থায়, দেখে লাভ নাই, চোখে জ্বালাতন এটা কি হবে ভাই ভাই। অ্যাপ্রুভাল দেয় এমনি? ভাই, অ্যামিকো খুব হাই, তবে আমি ট্রাই করছিলাম। আহ, দেবে না। ঠিক আছে, ডিস্ট্রিবিউটরও দেবে না। আচ্ছা, অন্য কোনো প্রোডাক্ট বলেন ভাই। ভাই আ- সাপ্লিমেন্ট দেখতে পারেন, সাপ্লিমেন্ট। হ্যাঁ, নাম বলেন। আচ্ছা, আমি একটা দেখি, মনে হয়েছে। আহ M150, এটাই দেখি। এই ব্র্যান্ডটার আমি অ্যাপ্রুভাল পাইছি, ঠিক আছে। কিন্তু এখন কি করছে জানেন? এখন আপনার অ্যামাজন নিউ সেলার অ্যাকসেপ্ট করতেছে না, প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো চলে। প্রাইসে একবারে 12টা বাজায় দিছে। দেখছেন কি অবস্থা? একটা প্রোডাক্ট আপনার $75 সেল হইতো, ওই জায়গায় দুইটা প্রোডাক্ট 54-এ বিক্রি করতেছে। কি বাজে অবস্থা! নতুন নতুন সেলার এসে একবারে 12টা বাজায় দিচ্ছে। ভাই এদেরকে ব্র্যান্ড আইপি আইপি কমপ্লেন দেয় না?
সব ব্র্যান্ড তো ভাই আইপি কমপ্লেন দেয় না ভাই। এটা ভাই ম্যাপ পলিসির বাইরে না? সমস্যা নাই, কিছু কিছু ব্র্যান্ড এত কিছু চোখে দেখে না। বুঝতে পারছেন? কিছু কিছু ব্র্যান্ড এত কিছু দেখে না। আর যেসব ব্র্যান্ডের ম্যাপ পলিসি থাকে ওই সব ব্র্যান্ড সব সেলারকে নেয় না। কি ব্যাপার, আজকে সবই শুধু প্রাইভেট প্রোডাক্ট আসতেছে। যতগুলো প্রোডাক্ট দেখলাম সবই প্রাইভেট, তিনটা দেখা হয়ে গেছে। ভাই পেট আইটেমের কিরকম মার্কেট? পেট আইটেমের হ্যাঁ ভালো অ্যানিমেল ভাই। ডগ। ভালো ভাই। কেউ যদি চান নির্দিষ্ট ক্যাটাগরি নিয়েও করতে পারেন। আচ্ছা, নির্দিষ্ট ক্যাটাগরি এমনি কি আমি কি মনে করেন বিভিন্ন ক্যাটাগরির জন্য কি করতে পারবো কিনা, নাকি একটা ক্যাটাগরি আমাকে করতে হবে? আনলিমিটেড, কোনো লিমিট নেই ভাই, আপনি যে কোনো ক্যাটাগরিতে সেল করতে পারেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখি আমরা। এর এখন প্রাইস হচ্ছে $18.75। এই ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেয়, অথরাইজেশন লেটারও দেয়, প্রফিটও ভালো, ঠিক আছে। এই প্রোডাক্টটা কেনা হয়েছে আপনার $6.74। হ্যাঁ। আচ্ছা, যেটা দেখাইতেছিলাম এখানে দেখেন। হুম। আচ্ছা, আমরা আজকে রিভার্স সোর্সিং শিখতেছি। হ্যাঁ, রিভার্স সোর্সিংটা কিভাবে শিখবেন, আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট হয়তো বা এখানে যে কোনো কিছু লিখতে পারেন। হ্যাঁ, যে কোনো কিছু। আচ্ছা, এটা আমি বাদ দিলাম। ধরেন আপনি আনতা দিয়ে কিছু একটা টাইপিং করলেন, তাও চলে আসবে। হ্যাঁ, যে কোনো কিছু একটা টাইপিং করলেন, কোনো সমস্যা নাই। বেশি হয়ে গেছে কিওয়ার্ড। আমি একটা বলি, সীতা ফিট। হ্যাঁ, সীতা ফিট। এই যে দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। মানে এভাবে এভাবে আপনারা সার্চ করতে পারেন আননোন নেম দিয়ে, ঠিক আছে। আননোন দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট সার্চ করতে পারেন, এটা সবচাইতে ইউনিক হয়। আর আপনি নির্দিষ্ট ধরেন হয়তো বা ক্রিম লিখলেন, কিংবা বেবি ওয়াশ, বা জুয়েলারি ক্লিনার, শু পলিশ, এভাবে ওইভাবে আপনি লিখতে পারেন। এই দেখতে পাচ্ছেন ক্রিম লিখলেও অনেক কিছু চলে আসে। ধরেন শু পলিশ, হ্যাঁ, এক্সাম্পল। যে কোনো কিছু একটা লিখে সার্চ দিলেন, সমস্যা নেই। এমন না যে আপনাকে আহ, আপনাকে শুধু ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাইলে গিয়ে আপনি দেখবেন। আপনি রিভার্স সোর্সিং করতে গেলে আপনাকে কি করতে হবে, অ্যামাজনে গিয়ে সার্চ দিতে হবে যে কোনো কিছু। আর নয়তো একটা প্রোডাক্ট চয়েস করে দেখতে হবে যে ওই প্রোডাক্টটা কে সেল করতেছে। ওই সেলারের অ্যাকাউন্টে গিয়ে আপনি আরো 20টা 30টা 40টা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাবেন, তখন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, আমি আপনাদের এই প্রোডাক্টটাই দেখাই। মানে কিভাবে আপনারা একটা প্রোডাক্ট থেকে আরো 10টা স্টোর খুঁজে বের করবেন, কিংবা আরো 100টা ব্র্যান্ড খুঁজে বের করবেন মাত্র একটা প্রোডাক্ট থেকে। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখেন আপনারা, এর বিএসআর হচ্ছে 32K, মান্থলি সেল 400+। এই যে দেখেন এইখানে অ্যামাজন কিন্তু সেলার অ্যাম কিন্তু একটা কস্ট দিয়ে দিচ্ছে অটোমেটিক। ম্যাক্স কস্ট কি দিয়েছে, 9.02। এটার ম্যাক্স কস্ট কিন্তু 9.02 না, এটা হচ্ছে $6.74, ঠিক আছে। মানে সেলারে আপনার যে প্রাইসটা দেখায় না, ওইটা আপনার মানে কাছাকাছি, খুব বেশি বা কম যে হয় তা না, কাছাকাছি আর কি। তারপর এখানে দেখেন আহ, এই প্রোডাক্টটাতে আপনার একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু অ্যামাজন নাই, ঠিক আছে। এই প্রোডাক্টটাতে অ্যামাজন নাই কিন্তু। এটা খুবই একটা ভালো দিক যে প্রোডাক্টে অ্যামাজন নাই।
ওই প্রোডাক্টে আপনারা ভালো সেল করতে পারবেন। তারপর আরেকটা বিষয় দেখেন, এই যে সেলার গুলো, তাদের কাছে কিন্তু স্টকও ওই রকম নাই। এই দেখেন, একজনের কাছে 12টা, একজনের 77, আরেকজনের 24, আরেকজনের 73, আরেকজনের 2টা। টোটাল যদি হিসাব করেন 200-র কাছাকাছি এইখানে আর কি। তারপর আরো সেলার আছে এখানে। মোট কয়টা আপনার, আহ 13টা অফার দেখাইতেছে। তার মধ্যে আচ্ছা, অফারে যদি 13, তার মানে কি এখানে এফবিএ এবং এফবিএম সেলার দুইজনই। এফবিএ সেলার কারা? যারা অ্যামাজনে প্রোডাক্ট পাঠায়, ঠিক আছে, তারা হচ্ছে এফবিএ সেলার। আর এফবিএম হচ্ছে যারা নিজস্ব ওয়্যার হাউস ব্যবহার করে কিংবা প্রেপ সেন্টার ব্যবহার করে, তারা হচ্ছে এফবিএম। এফবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এফবিএম ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তারপর এখানে দেখেন আপনারা কার কাছে কয়টা স্টক, আপনি সেলার দিয়ে ইজিলি দেখতে পারবেন। তারপর কে কিরকম প্রাইস দিছে তাও দেখা যাইতেছে। দেখেন, একজন $18, ও হচ্ছে অ্যাপে সেলার। আরেকজন 18.74। এখানে আরেকটা বিষয় দেখেন, আপনার বাই বক্সটা এখন কার কাছে আছে। অ্যামাজনে যায়। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি হ্যালো? ভাইয়া। না না, অ্যামাজন আসছে। না না, আগেরটা। না না, অ্যামাজন আসে নাই। আচ্ছা, Amazon.com-এ কি করে দেখাইতেছে? এখন আসছে ভাই? জি, এখন তো আসছে। আর টুলস কিন্তু সবসময় 100% বাই বক্স দেখায় না যে কার কাছে আছে। সেই জন্য আপনারা নিশ্চিত হওয়ার জন্য অ্যামাজনে চেক করে নেবেন, হ্যাঁ। টুলস কিন্তু 100% দেখায় না। আবার বলতে, টুলসের উপর আপনারা কেউ 100% ভরসা করবেন না। এই যে এখানে দেখেন প্রোডাক্টটা, এই যে 400+, দেখে এখানে বাই বক্সে দেখাইতেছে 18.74 সেন্ট, মানে $18 74। সোল্ড করতেছে কে? ই বিউটি, ঠিক আছে। ই বিউটি সোল্ড করতেছে। আবার একটু সেলার অ্যাপে যাই। এই যে আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখুন, সবচাইতে কিন্তু কম প্রাইস দিছে এফবিএম এ, $18। তাও কিন্তু তার কাছে বাই বক্স নেই। বাই বক্স কার কাছে? যার কাছে অ্যাপ মানে যে অ্যাপ করতেছে। $18.74 দেখেন, তার প্রাইসটা বেশি, তারপরেও কিন্তু বাই বক্স তার কাছে। কিসের জন্য? সে অ্যাপ করতেছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এফবিএম এর থেকে এফবিএ এর যারা করে তাদের কিন্তু বাই বক্সটা বেশি দেয়। তাদের বাই বক্সটা বেশি দেয়। আচ্ছা, আমরা আরেকটু অ্যানালাইসিস করি যে বাই বক্স কেন তার কাছে, অন্যজনের কাছে কেন না, ওইটা একটু দেখি। ভাই মেবি ফাস্টার ডেলিভারি করতে পারে এফবিআই এই জন্য। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ ডেলিভারি ফাস্টারই হয়। আপনার এমনও প্রোডাক্ট আছে 2 ঘন্টা তো ডেলিভারি হয়ে যায়। মানে এটা তো অ্যামাজন ডেলিভারি করে, সেক্ষেত্রে হচ্ছে যে মানে এখানে হুম হুম। তারতম্য কিসের? আবার যে সেকেন্ড যে তার হচ্ছে মানে কোয়ান্টিটি 30, বা ফার্স্ট যে তার হচ্ছে 24, কেন তার কাছে থাকার কথা? না, কোয়ান্টিটির উপর আসলে বাই বক্সটা ডিপেন্ড করে না। বাই বক্সটা ডিপেন্ড করে আপনার স্টোরের রেটিং এর উপর, আর হচ্ছে প্রাইসের উপর, আর হচ্ছে আপনার আহ, সে কোন ফুলফিলমেন্ট মেথডটা ইউজ করতেছে। এই 3টা জিনিস সবচেয়ে বেশি যেটা এফোর্ড করে আপনার শিপিং মেথডটা, ঠিক আছে। আর সাথে প্রাইসটাও, আর রেটিংটাও পরে, কিন্তু রেটিংটা থার্ড থার্ড অপশনে আর কি। আচ্ছা, এখানে দেখেন, ক্লিয়ার এসেন্স কসমেটিক্স ইউএসএ আইএনসি, সে এফবিএম সেলার। তার রেটিং 50টা, তার কাছে বাই বক্স নাই, ঠিক আছে। $18 দেওয়ার পরও, কারণ কি? সে আপনার এফবিএম করতেছে। তারপর এখানে আরেকটা জিনিস দেখেন, আরেকজন 19.54 স্টাইল কালেকশন, সে তো পাবেই না, তার প্রাইস অনেক হাই, এটাও বাদ দিলাম। তারপর জয়ী বিউটি সাপ্লাই, সেও $18, প্রাইস হাই, এটাও বাদ। তারপর বিউটি অ্যাপ, সে $24, সেও পাবে না। তারপর এখানে দেখেন একটা বিষয় মজার, ফ্লাশ প্যাক কত দিছে? 18.74, হ্যাঁ। সে কিন্তু অ্যাপ দিয়ে করতেছে। তার রেটিং কয়টা দেখেন? 1046। আচ্ছা,
সিবিএ আয়ার হাউস, সেও এফবিএ করতেছে, তার রেটিং 531, তারও সেম প্রাইস 1874, তার কাছেও বাই বক্স নাই। তারপর দেখেন আলফা ডিলস, তার রেটিং 9টা, সেও সেম প্রাইস 1874, বাই বক্স নাই। তারপর এমসিএম ট্রেডিং, রেটিং 356, তার কাছেও বাই বক্স নাই, হ্যাঁ, সেম প্রাইস। তারপর ফ্যামিলি শপ টু, রেটিং 269, 1878, সে তো বাই বক্স পাবে না, তার কাছে প্রাইসটা হাই, 1890, সেও প্রাইস হাই পাবে না। আচ্ছা, বাই বক্সটা কার কাছে ছিল? ই কি জানি ছিল ভাই, নামটা ভুলে গেছি। হ্যালো। ই বিউটি ওয়্যার হাউস না কিছু একটা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন, এই দেখেন তার রেটিং কয়টা, এইখানে দেখেন রেটিংটা কত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে তার রেটিং হচ্ছে 4881। দেখেন আপনার একটা বিষয় লক্ষ্য করে, খুবই গুরুত্বপূর্ণ, যে সেম প্রাইস হওয়া সত্ত্বেও কিংবা প্রাইস একটু বেশি হলেও বড় সেলাররা কিভাবে যে বাই বক্স নিয়ে নেয়। এই যে দেখেন তার রেটিং হচ্ছে 4881, প্রাইস কত? 18.74। দেখেন উপরে, হ্যাঁ, 18.74, রেটিং 4881, বাই বক্স তার কাছে। আচ্ছা, সেম প্রাইসে আমরা নিচে যাই একটু। এই যে দেখেন সেম প্রাইস, এই যে দেখেন ফ্ল্যাশ প্যাক, রেটিং 1046, সেও এফবিএ করতেছে, সে কেন বাই বক্স পাইতেছে না? কারণ তার স্টোরের ট্রাফিক কম, তার অ্যাকাউন্টের রেটিং কম, সে ই বিউটির চেয়ে নিউ সেলার, ঠিক আছে, ই বিউটি তার থেকেও পুরনো সেলার। দেখেন তার স্টোরটা অবশ্যই বড়, কারণ 4881 ইউনিট সেল করা মানে কি, সে কম করে হলেও 4 লাখের উপরে ইউনিট সেল করছে। অ্যামাজনে 100 ইউনিট সেল করলে একটা রেটিং পাওয়া যায়, কিংবা ম্যাক্স দুইটা রেটিং। এখন আপনারা 100 দিয়ে ক্যালকুলেশন করেন সে কত ইউনিট সেল করছে। যদি 5000 ইউনিট হয়, 100 দিয়ে গুণ দেন, কত ইউনিট যে হয়। আপনার একটা বিষয় খেয়াল করছেন যে সেম প্রাইস হলেই কিংবা অ্যাপ বিয়ে করলেই যে আপনি বাই বক্স পাবেন তা না, আপনার স্টোরের রেটিংটাও দেখা লাগবে, ঠিক আছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আপনার কি বলে ফ্ল্যাশব্যাক যদি অফার দিয়ে দেয় বা কোনো কুপন ইউজ করে, ওই ক্ষেত্রে আপনার কি হবে, ই বিউটি প্রাইস সেম থাকলো, অন্য একটা লোক অফার দেওয়ার কারণে আহ বাই বক্সটা কিন্তু তার কাছে চলে যাবে। সে যদি 5% ডিসকাউন্ট দেয় কিংবা 50 সেন্ট ডিসকাউন্ট দেয়, তার কাছে চলে যাবে বাই বক্সটা। অ্যামাজন কি করে, যার কাছে অফার ভালো, শিপিং মেথড দ্রুত, কিংবা আপনার রেটিং ভালো আর কি, মানে যে স্টোরের রেটিং ভালো, এগুলো ফোকাস করে, সমস্ত কিছু ফোকাস করে, যার কাছে আপনার শিপিং মেথড কিংবা অফার, মানে যেটা কাস্টমারের জন্য হেল্পফুল হবে বা কাস্টমার স্যাটিসফাইড হবে, ওই ব্যক্তির কাছেই বাই বক্সটা দিয়ে দেয়। আমরা অফার লাগানো, কুপন লাগানো শিখবো পরবর্তী ক্লাসগুলোতে, ঠিক আছে। এখন আপনারা একটা বিষয় ক্লিয়ার হয়েছেন যে বাই বক্স কেন আপনার সেম প্রাইস হওয়া ওই স্টোরে চলে গেছে। ভাই বুঝতে পারছি, কিন্তু তাহলে তো ভাই যারা নতুন শুরু করবে তাদের জন্য বিষয়টা অনেক কঠিন না? কারণ আমি যদি শুরু শুরু করি, আমার তো জিরো রেটিং থাকতেছে, তাহলে তো আমি কোনোভাবেই তো ভাই বাই বক্সটা উইন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে না? ওই ক্ষেত্রে নিউ অবস্থায় কি করা লাগে, যে প্রোডাক্টে বড় বড় সেলার নাই কিংবা যে প্রোডাক্ট একটু প্রফিটেবল, আপনি কুপন ইউজ করতে পারবেন, 5%, 10%, 15%, কিংবা আপনি 50 সেন্ট কিংবা $1 অফার দিতে পারবেন, ওই প্রোডাক্টগুলোতে আপনাকে যেতে হবে। যেখানে বড় বড় সেলার আছে, যে এইখানে এই প্রোডাক্টও আপনারা যেতে পারেন, কারণ বড় বড় সেলার না তারা, হ্যাঁ, তারাও ভালো মানের সেলার, কিন্তু হেভি না। হেভি কারা? যাদের রেটিং আপনার দেখবেন 40,000-এর উপরে আর কি, 40,000 বা 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ রেটিং, তাদের থেকে দূরে থাকবে, কারণ ওই প্রোডাক্টগুলোতে গেলে বাই বক্স একদমই পাবেন না। তবে হ্যাঁ, ওইটা দেখবেন যে প্রাইস কিরকম আপ ডাউন হয়। আচ্ছা, এইখানে দেখেন আপনারা, উম, এই প্রোডাক্টের প্রাইসটা দেখেন, সবাই বাই বক্স পাইতেছে, দেখেন ভাই, এইখানে বাই বক্স সবাই পাইতেছে, প্রাইসটাও কিন্তু স্টেবল, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো। জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, Yeah, it's আপনি আপনারা যখনই প্রোডাক্ট কিনবেন, এই প্রাইসে, মানে যে প্রোডাক্টের প্রাইসগুলো আপ ডাউন হয় না, এই যে দেখেন নভেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি 24, ঠিক আছে, এই প্রোডাক্টের প্রাইস 2 মাস ধরে একই আছে, কোনো কম বেশি নাই। আপনার এই যে দেখেন $18, ঠিক আছে,
একবার লো, কত সরি, $18.99, মানে ধরেন $19 নভেম্বরের 1 তারিখে ছিল। এখন পর্যন্ত $18.74, মানে প্রায় $19, সেম সেম 25 সেন্ট বেশ কম। এই যে দেখেন প্রাইসটা কিন্তু কম বেশি একদমই হইতেছে না। আপনারা ওই প্রোডাক্টেই যাইবেন যে প্রোডাক্টে প্রাইস খুব বেশি কম বেশি হয় না, কারণ যেখানে প্রাইস কম বেশি হয় ওইখানে আপনি প্রফিট পাবেন না। এখানে আরেকটা বিষয় দেখেন, বাই বক্স কিন্তু সবাই পাইতেছে, এই যে দেখেন থার্ড পার্টি দেখছেন। তারপর আবার এই প্রোডাক্টে অ্যামাজনও নাই, অ্যামাজনও নাই, ব্র্যান্ড নিজেও নাই। আপনারা ওই প্রোডাক্টটি চয়েস করবেন যেখানে অ্যামাজন নাই, ব্র্যান্ড নিজে নাই, বড় সেলার নাই, তাইলে আপনারা বিজনেসে ভালো গ্রো করতে পারবেন। এই একটা প্রোডাক্ট দিয়ে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন ইজিলি। আচ্ছা তারপর ভাই, আরেকটা এখানে বিষয়, সবাই বাই বক্স পাইতেছে, এটা কিভাবে বুঝবো? আচ্ছা আচ্ছা, এখানে একটু দেখাই আপনাদের। এই যে দেখেন এখানে, এই যে দেখছেন আপনারা, এই যে দেখেন প্রাইস কিন্তু নিউ থার্ড পার্টি অ্যাপ দিয়ে, ঠিক আছে, এই যে নিউ থার্ড পার্টি অ্যাপ দিয়ে। আর সবাই কে কত পার্সেন্ট পাইতেছে ওইটা দেখার জন্য আপনাদের কি পাতে যাইতে হবে। আমরা যখন কি পা ব্যবহার করবো ওইটাতে ডিটেলসে দেখবো আমরা, হ্যাঁ। তবে এখান থেকে ইনিশিয়ালি বোঝা যায় যে মোটামুটি সবাই পাইতেছে, কারণ যদি দেখেন যে থার্ড পার্টি এফবিএফ রা বাই বক্স পায়, তার মানে কম বেশি সবাই পায়, ঠিক আছে। আমরা কি পাতে গিয়ে পরবর্তীতে ডিপলি শিখবো। এখন আপাতত এটুকুই দেখেন। তারপর এই যে এই প্রোডাক্টটাতে দেখেন আপনার স্টক কিন্তু খুব বেশি নাই সবার কাছে, যে দেখেন স্টক সবার কাছে কিন্তু খুব বেশি যে আছে তা না, বুঝতে পারছেন। তার মানে কি এটা দেখেও বোঝা যায় যে সবাই বাই বক্স পাইতেছে, যদি না পাইতো একজনের কাছে স্টক কম বেশি হয়ে যেত। আমরা কিপা দিয়ে ডিপলি শিখবো পরবর্তীতে, হ্যাঁ। আর অ্যামাজনও নাই এই প্রোডাক্টটা, এটা খুবই একটা ভালো দিক। ব্র্যান্ড নিজেও নাই, এটাও ভালো দিক। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই যে প্রফিট যে $11 তা কিন্তু না, ঠিক আছে। প্রফিট এত হয় না। আপনার ক্যালকুলেটর দিয়ে আপনাকে চেক করে নিতে হবে। আচ্ছা, এই প্রোডাক্টের প্রফিটটা আপনাদের ইনিশিয়ালি আমি বলে দিতেছি। সাউন্ড আসতেছে ভাই। আকরাম হোসেন ভাই মিউট করেন। আচ্ছা, আপনাদের একটু ডিপলি চলে গেছে, আমি আমি তো রিভার্স সোর্সিং শিখাবো। এটা তো উম, ভাই এটাতে প্রফিট কত বলেন একটু শুনি, ভাল লাগে। এটা এটাতে $3 থাকবে ভাই। আপনার এটা আর কিনা হচ্ছে প্রোডাক্টে $3 থাকবে? এক প্রোডাক্ট। মানে এটা তো হিউজ ভাই ওই হিসাব করলে। হ্যাঁ, এটা কেনা হয়েছে আপনার 6 পয়েন্ট, আমার অ্যাপ্রুভাল আছে, এটা হচ্ছে আপনার $6.74 কেনা। আর আপনি যদি আরো বাল্কে নিতে পারেন ওই ক্ষেত্রে আপনার প্রাইস আরো কম হবে, ঠিক আছে। বাল্কে বলতে ভাই এমও কি কত হইতে পারে এটা? বাল্ক বলতে আপনার ধরেন 500 ইউনিট কিংবা 1000 ইউনিট ওইগুলোরই বোঝা। এমন না যে বাল্ক বলতে আপনাকে ট্রাক দিয়ে কিনতে হবে বা প্যালেট আকারে কিনতে হবে। আচ্ছা, রিভার্স সোর্সিং, মেইন টপিকে যাই আমরা। আহ এই প্রোডাক্টটাই ধরেন আপনার চয়েস হইলো, এটা নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট, আপনারা সবাই বুঝতে পারছেন। আহ এটা কি করবো, আমরা দেখবো যে কোন কোন সেলাররা সেল করতেছে, হ্যাঁ। মানে কোন কোন সেলারটা সেল করতেছে। আপনি এই প্রোডাক্টটা অ্যামাজন থেকেও দেখতে পারেন বা বিভিন্ন টুলস থেকেও। আমরা টুলস থেকে দেখতেছি, কারণ এই সেলারাম থেকে ইজিলি আপনি আরো কয়েকটা ব্র্যান্ড পেয়ে যাবেন। এখন আমরা কি করবো, এই যে দেখেন এই প্রোডাক্টটা কে সেল করতেছে, ই বিউটি সেল করতেছে, হ্যাঁ। আচ্ছা, আমরা ই বিউটিতে চলে যাব স্টোরে, দেখি ই বিউটি কি কি সেল করতেছে আরো। আচ্ছা, এই যে দেখেন আপনার সেলার সম্পর্কে একটু চলে আসছে ডাটা। সি অল প্রোডাক্টে গেলাম, হ্যাঁ, ই বিউটির সি অল প্রোডাক্টে নিচে যাবেন আপনারা, হ্যাঁ, ই বিউটিতে ক্লিক করে একবার স্টোরের নিচে যাবেন। আচ্ছা, আমি কি অ্যামাজন থেকে দেখাইতেছি? ও না ভাই, সেলারাম থেকে জি ভাই, দেখাচ্ছে। এখানে তো অ্যামাজন থেকে দেখাচ্ছে। না না না, সেলারাম থেকে, সরি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখে নেই। এই যে দেখেন বাই বক্স সবাই পাইতেছে কিনা, দেখেন সেলারাম দিয়ে খুব ইজিলি দেখা যায়।
লাস্ট 90 দিনে যদি দেখেন সবাই বাই বক্স পাইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা? একটা গ্রাফ আছে ডান পাশে, দেখেন এই যে গ্রাফটা। দেখছি। সেলার র্যাম জি ভাই, খুবই যে পাই হেল্পফুল। পাই চার্টের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, বাই বক্স অ্যানালাইসিসে সেলার র্যাম খুবই হেল্পফুল। আপনারা এখানে যদি গত 30 দিনের দেখেন, এই যে দেখেন এখানেও প্রায় সবাই বাই বক্স পাইতেছে। গত 90 দিনে যদি দেখেন, এখানেও দেখতে পারেন। গত 6 মাসের যদি দেখেন, এখানেও দেখতে পারেন। ঠিক আছে, সবাই বাই বক্স পাইতেছে। আপনারা এই প্রোডাক্টটা নিশ্চিন্তে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে এরকম প্রোডাক্ট যদি পান নিশ্চিন্তে নিবেন। তারপরে এখানে দেখেন আরেকটা বিষয়, কে কত পার্সেন্ট পাইতেছে। সিবিএ ওয়্যার হাউস, ই বিউটি 20%, ফ্ল্যাশব্যাক 20%, আর টেস্ট স্টোর প্লাস 4%, তারপর জঙ্গল ফেয়ার 3%। এই যে দেখেন সবাই বাই বক্স পাইতেছে, কেউ বাদ নাই। সবাই, যেই প্রোডাক্টে সবাই বাই বক্স পায় আপনারা ওই প্রোডাক্টে যাবেন। ঠিক আছে, আর বিশেষ করে আপনারা সবাই প্রোডাক্ট কেনার সময় গত 6 মাসের ডাটা দেখবেন। কেউ 1 মাসের 2 মাসের দেখে কিনবেন না প্রোডাক্ট, 3 থেকে 6 মাসের ডাটা দেখে তারপর প্রোডাক্ট কিনবেন। আচ্ছা, এই যে দেখেন আমরা যদি গত 3 মাসের দেখি, এখানে কি সিবি ওয়ার হাউস 38, ই বিউটি 25, ফ্ল্যাশব্যাক 27, আর টিএসটি স্টোর 7%, এমসিএম ট্রেডিং 5%, ফ্যামিলি শপ 3%। তার মানে কি হইলো, এটা নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট, সবাই বাই বক্স পাইতেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা রিভার্স সোর্সিং যেহেতু করতেছি, এই প্রোডাক্টটা কে সেল করতেছে, সে অবশ্যই প্রফিটে সেল করতেছে। কারণ এই প্রোডাক্টের প্রাইসটা আমরা জেনে গেছি, আপনাদের বলে দিলাম $6.74 কেনা। এখন আপনারা যখন জানবেন না যে ভাই এই প্রোডাক্টে প্রফিট আছে কিনা নাই, তখনও কি করবেন, আপনারা সেম পলিসি ফলো করবেন। এখন আপনারা যেহেতু জেনে গেছেন এই প্রোডাক্টে প্রফিট আছে, তার মানে এই প্রোডাক্টটা যারা যারা সেল করতেছে তাদের কাছে অবশ্যই প্রফিটেবল প্রোডাক্ট আছে। বুঝতে পারছেন ভাই আমার কথা? আমার কথা বুঝছেন আমি কি বলছি? জি ভাই, জি। এই যে এই প্রোডাক্টটা নিঃসন্দেহে ভালো। এই প্রোডাক্টটা যে সেল করতেছে বা যারা সেল করতেছে তাদের কাছে এইরকম আরো 10টা প্রোডাক্ট নিঃসন্দেহে আছে। কারণ অ্যামাজনে কেউ চায় না লস দিয়ে সেল করতে, বিশেষ করে যেসব সেলাররা একটু পুরনো। আপনারা কখনো ওই সব সেলারদের কাছে স্টোর ওপেন টা কিংবা 50টার নিচে, কারণ তারা একদমই নিউ সেলার। আপনারা সবসময় 50+ রেটিং যেসব সেলারের, তাদেরকে একটু ফলো করবেন। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা এটা কারা কারা সেল করতেছে। ই বিউটি, ফ্ল্যাশব্যাক, টিএনটি স্টোর। আচ্ছা, এই যে দেখেন সিবিএ ওয়্যার হাউস, সে নিউ সেলার। নিউ বলতে খুব বেশি পুরনো না, হয়তো 1 বছর কিংবা 2 বছর পুরনো সেলার। আপনারা এই সমস্ত স্টোর দেখলে নিঃসন্দেহে ঢুকে পড়বেন। ঠিক আছে, আর এই বিউটি ওয়্যার হাউস এটাও একটু বড়, সে 3-4 বছর হবে, তার কম হবে না। ঠিক আছে, এডিতেও যেতে পারেন, সমস্যা নেই। ফ্ল্যাশব্যাক 1,000। আপনারা কি ফলো করবেন, আমি যেটা করি, আমি মূলত ওই স্টোরগুলোই দেখি 50 রেটিং থেকে আপনার 5K-র ভিতরে। ঠিক আছে, তার উপরে খুব কম দেখি, কারণ বড় বড় সেলার তাদের কাছে বা তাদের সাথে কম্পিটিশন করা একটু রেয়ার হয়ে যায়। ঠিক আছে, আপনারা ছোট স্টোরগুলোই দেখবেন। আচ্ছা, আমরা একটু টিএসটি স্টোরে যাই, দেখি সে কি কি প্রোডাক্ট সেল করতেছে। আর আপনার এই রিভার্স সোর্সিংটা আপনারা ইজিলি ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাবেন। ঠিক আছে, ইজিলি, মানে খুব দ্রুততার সহিত পাবেন। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় আমরা আপনাদের দেখাই। এই যে আপনার এই স্টোরটা, টিএনটি স্টোর, এই যে দেখেন মজার জিনিস এটা, আপনারা একটু দেখেন সে কোন ধরনের প্রোডাক্ট সেল করতেছে। হ্যাঁ, সে দেখেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের 31 প্রোডাক্ট সেল করতেছে, হেলথ অ্যান্ড হাউস হোল্ডের 21, গ্রোসারির 16টা, পেট সাপ্লাইয়ের 5টা, কফি প্রোডাক্ট 4টা, বেবি প্রোডাক্ট একটা, ইলেকট্রনিক্স একটা, টুলসের একটা, আর্টস ক্রাফটস অ্যান্ড সুইং একটা। মানে সে সব ধরনের প্রোডাক্টই সেল করতেছে। ঠিক আছে, আর আরেকটা কথা বলে নিই, আপনার এখানে কি করবে, সেলারাম থেকে আপনাকে 10টা প্রোডাক্ট দেখাবে বা 10টা ব্র্যান্ড। ঠিক আছে, খুব বেশি দেখাবে না, আপনাকে শর্ট করে 10টা ব্র্যান্ড নাম দিয়ে দিবে, মানে টপ ব্র্যান্ড। মানে এই সেলার কোন টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করতেছে তা আপনাকে অনায়াসে দিয়ে দিবে। এই যে দেখেন এইখানে সে যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো সেল করতেছে তার ডান পাশে, আর এইখানে দেখেন সে তার টপ ব্র্যান্ডগুলো, এই যে দেখেন স্টারওয়েজ বোটানিক্যালস,
মিয়েনলি অর্গানিক, বাথ অ্যান্ড বডি ওয়ার্কস, বায়োক্লিন, ডক্টর ব্রোনার, ইলিবানা, এই সবগুলো কিন্তু ব্র্যান্ড ভাই, বুঝতে পারছেন? আমার কথা কি শুনেন আপনারা? জি জি ভাই, ভাই। জি ভাই। আচ্ছা আচ্ছা, একটু আওয়াজ দিয়েন মাঝে মধ্যে, নয়তো তাই মনে করি কেউ নাই। আচ্ছা এখানে দেখেন, আপনার এই যে এখানে কয়টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ, 10টা ব্র্যান্ড আছে। আমরা কি করব, এই ব্র্যান্ডগুলো এখান থেকে কপি করে নিব, ঠিক আছে? এই যে দেখেন, এখান থেকে আপনারা কি করবেন, কপি করে নেবেন। কপি করে এখনই কি ব্র্যান্ডকে মেইল করবেন? না, চলে গেছে, আপনার কথা কি আসতেছে চলে না ভাই। গেছে? ভাই এখন আপনার আসে? আসতেছে না ভয়েস কথা। আসে নাই আর কি, এক দুই আ- করার পরেই চলে গেছে ভয়েস। আচ্ছা এখন শুনতেছেন? জি জি। জি ভাই। আচ্ছা, এই যে দেখেন এখানে মোট 10টা ব্র্যান্ড আছে এখানে, ঠিক আছে? এই যে 10টা ব্র্যান্ড, এই 10টা ব্র্যান্ড আমরা কি করব, কপি করব এখান থেকে, কপি করে আমরা আমাদের এক্সেল ফাইলে নিয়ে রেখে দেব, ঠিক আছে? আপনারা সোজা কপি করে নেবেন, এক্সেল ফাইলে রেখে নেবেন। এভাবে দৈনিক আপনারা 8 থেকে 10টা স্টোর ভিজিট করবেন, ঠিক আছে? 8 থেকে 10টা স্টোর ভিজিট করে 100টা ব্র্যান্ডের নাম লিস্ট করবেন। লিস্ট করে ওই দিনই 100টা ব্র্যান্ডকে মেল করবেন। 100টা ব্র্যান্ড থেকে আপনারা এক দুইটা অ্যাপ্রুভাল ইজিলি পেয়ে যাবেন। আর যদি দেখেন যে তারপরও ভালো রেসপন্স নাই, সবগুলা ব্র্যান্ডকে আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এই যে আমি একটা কপি করে নেই, দেখি কি আসে সামনে। স্টার ওয়েজ বোটানিক্যাল, আমরা স্টোর থেকে আমরা কিন্তু রিভার্স সোর্সিং শিখতেছি আজকে, হ্যাঁ? একদম সিম্পল ভাই, আমাদের বিজনেস যে খুব হার্ড তা না। আপনাকে জানতে হবে যে আসলে কিভাবে প্রোডাক্ট সোর্সিং করে। আচ্ছা এখানে দেখেন, এই যে সে স্টার ওয়েস্ট বোটানিক্যালস এর প্রোডাক্ট বেশি সেল করতেছে, এই যে চলে আসছে ইজিলি ব্র্যান্ড স্টার ওয়েস্ট বোটানিক্যালস, ইজিলি চলে আসছে। আপনারা কি করবেন, এই ব্র্যান্ডে চলে যাবেন। আচ্ছা, না এই ব্র্যান্ডের প্রোডাক্টে তো এরকম প্রফিট নাই, সে এত কিভাবে সেল করে? উম, আচ্ছা যাই হোক, আমাকে এক ভাই দিছিল ওই ব্র্যান্ডের প্রোডাক্ট, তার লিস্টিং করে দিতে, ঠিক আছে? সে যে প্রাইসে কিনছে, যে প্রাইসে সেল করতেছে, প্রফিট নাই আর কি, এখন জানি না প্রফিট আছে কিনা। আচ্ছা যাই হোক, এই যে দেখেন, ব্র্যান্ডের ওয়েবসাইটে আমরা লগ ইন করছি, কন্ট্যাক্ট নাম্বার দেখি তাদের কোথায়। এই যে দেখেন নিচে কন্ট্যাক্ট আস, তারপর এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে ইজিলি। আপনারা চাইলে ফোনেও কথা বলতে পারেন, দেখি ইমেল আছে কিনা। আপনারা ইমেল করবেন আগে, কারণ ওই ক্ষেত্রে আপনাদের টাকাটা সাশ্রয়ী হবে। ইমেল করে যদি রেসপন্স না পান, এই যে দেখেন ভাই, এই যে মজার জিনিস, wholesale account. Please note, if you would like to request a wholesale catalog, please use our wholesale catalog request form. এই যে দেখেন, যখনই আপনারা দেখবেন যে হোলসেলের অপশনটা আছে বা অ্যাকাউন্ট খোলার, সঙ্গে সঙ্গে আপনারা হোলসেল অ্যাকাউন্টটা ফিল আপ করে ফেলবেন। এই যে দেখেন, অ্যাপ্লাই ফর হোলসেল, হ্যাঁ? আমরা অ্যাপ্লাই ফর হোলসেলে গেলাম। এই যে দেখেন, বেনিফিটস অফ শপিং ফর হোলসেল হার্বস অ্যান্ড স্পাইস উইথ স্টার ওয়েজ, দেখছেন ভাই? এই ব্র্যান্ডটা আমার মনে হইতেছে যে ভালো, আমি যখন দেখছিলাম তখন কি জানি না। আমি কি বলবো, এরকম যদি আপনারা পান ভাই, অ্যাপ্লাই করে ফেলবেন, দেরি করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কি চাইছে, আপনারা একটু শিখে নেন হোলসেল ফর্ম কিভাবে রিকোয়েস্ট করবেন, মানে ফিল আপ করবেন। এই দেখেন, কোম্পানির লিগ্যাল নেম, আপনি আপনার কোম্পানির নামটা দিবেন। ধরেন এক্সাম্পল, ABCD LLC, ঠিক আছে? আচ্ছা এটা আপনাদের কার্যকরী, আপনারা হোলসেল ফর্ম কিভাবে ফিল আপ করা লাগে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে একটু দেখে নেন, মনোযোগ সহকারে, হ্যাঁ? আচ্ছা এবিসিডি ইলেক্সি, তারপর এখানে দেখেন সোল প্রোপ্রাইটর, কোঅপ, এলএলসি, আইএনসি, নন প্রফিট, আমাদের এলএলসি হবে, হ্যাঁ? এলএলসি। তারপর দেখেন রেজিস্টার্ড স্টেট বা প্রভিন্স, হ্যাঁ? আর যার যে স্টেটে এলএলসি ওই স্টেট সিলেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা আমার টেক্সাস, টেক্সাস সিলেক্ট করলাম। তারপর ট্যাক্স আইডি। আচ্ছা এখানে আরেকটা কিছু আপনাদের বলে দেই, ট্যাক্স আইডি বলতে আপনার ইআইএন কে বোঝায়, হ্যাঁ?
আপনার ইআইএন দিবেন এইখানে, ওই 37 বা যার যেটা দিয়ে শুরু হয়, হ্যাঁ। আপনার ইআইএন দিবেন এইখানে। তারপর হচ্ছে উম, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ভুল বলছি মনে। আরেকটা কথা বলে দেই, আপনার এক একটা হোলসেল অ্যাকাউন্টে কিংবা এক এক ব্র্যান্ডের এক এক রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে। ওইটা আপনারা একটু ভালো করে ফলো আপ করে নেবেন। এখানে দেখেন ফেডারেল এমপ্লয়ার আইডি নাম্বার, এইখানে আপনাদের দিতে হবে, এখানে দিতে হবে আপনাদের ইআই। যদি ফেডারেল এমপ্লয়ার আইডি নাম্বার বা ফেডারেল ট্যাক্স আইডি দেখেন, ওই ক্ষেত্রে ইআইএন দিবেন, হ্যাঁ, যদি ফেডারেল লেখাটা থাকে। আর এখানে আপনি আপনার ট্যাক্স আইডিটা দিয়ে দিবেন, হ্যাঁ, প্রত্যেকটা এলএলসিরই নিজস্ব একটা ইউনিক ট্যাক্স আইডি আছে, ওইটা দিয়ে দিবেন, হ্যাঁ। আর যারা এলএলসি করছেন বা করবেন, সেলস, এটা কি সেলস ট্যাক্স লাইসেন্স নাম্বার যেটা ওইটা? না 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 ভাই, ওইটা না, আপনার ওই স্টেটের ট্যাক্স আইডি নাম্বার। হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। স্টেটের আপনার সেল ট্যাক্সের জন্য আলাদা, স্টেটের আলাদা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখেন নাম্বার অফ ইউর ইয়ার্স ইন বিজনেস, এখানে আপনার বিজনেসের ইয়ারটা আমরা 1 ইয়ার সিলেক্ট করব, যেহেতু আমাদের নতুন বিজনেস। আর এখানে আপনারা আহ ভাই ওইটা ওয়ার্ড, ওইটা হয় না ভাই। বুঝি না। ওইটা নিচে যেটা সিলেক্ট করছেন ওইটা হচ্ছে লোকেশন ভাই। ও, ওইটা সমস্যা নেই। দিস ফিল্ড ক্যান নট কন্টেন নিউমেরিক ভ্যালু। ভাই নাম্বারে দিতে হবে, আপনি ইয়াতে টেক্সটে লিখলে হবে না, ওয়ান লিখতে হবে। আচ্ছা, হাউ মেনি লোকেশন ডু ইউ হ্যাভ, ঠিক আছে, এটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, লোকেশন আপনি একটা, দুইটা বা পাঁচটা দিতে পারেন। একটা থেকে যদি দুইটা থেকে পাঁচটা দেন একটু ভালো হয়। আপনি দেখাইতে পারলেন যে আপনার দুইটা ওয়্যার হাউস আছে বা তিনটা ওয়্যার হাউস, আপনি ওইগুলো মেনশন করে দিলেন, সমস্যা নেই। আপনি ওয়্যার হাউসদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে তাদের সাথে একটা ইনিশিয়ালি এগ্রিমেন্ট করে নেবেন, যে ভাই আমার নামে যদি কোনো ব্র্যান্ড বা কোম্পানি ফোন দেয় বলে দিবা, হ্যাঁ, ঠিক আছে। আপনারা ওয়্যার হাউসের সাথে পার্সোনাল একটা এগ্রিমেন্ট করে নেবেন। তারপর এখানে দেখেন অ্যানুয়াল রেভিনিউ, এই ব্র্যান্ডের দেখেন আবার একটা রেভিনিউ রিকোয়ারমেন্ট আছে। এখানে দেখেন আন্ডার 500K, আমাদের যেহেতু বড় কোম্পানি না, ছোট, আমরা আন্ডার 500K তে দিয়ে দেব। হুইচ মার্কেট ডাজ ইউর বিজনেস সার্ভ, এখানে দেখেন মার্কেট লেখা আছে আমাদের কোনটা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, এখানে যদি দেখেন নির্দিষ্ট একটা ক্যাটাগরি আছে, ঠিক আছে। আপনারা যদি নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, ওই ক্ষেত্রে অ্যাপ্রুভালের পাওয়ার চান্সটা খুব বেশি থাকে। আর যদি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট না করেন তাও ভালো, তবে করে নিলে ভালো। যদি আপনার ওয়েবসাইটটা ওইভাবে সাজানো থাকে বা আপনার অ্যামাজন স্টোরটা যদি নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর ভিত্তি করে হয়, অ্যাপ্রুভালের চান্সটা খুব বেশি থাকে। আচ্ছা, আমরা এখানে আপনার দিয়ে দিলাম, যেহেতু এই প্রোডাক্টটা গ্রোসারি আইটেম, ঠিক আছে। আমরা গ্রোসারি ফুড স্টোর, গ্রোসারি স্টোর, না এটা হয় না ভাই, হেলথ প্রোডাক্টস, আদারে দিলে অ্যাপ্রুভালের চান্সটা খুব কম থাকে, খুবই কম থাকে, কারণ ওইখানে নির্দিষ্ট বোঝায় না কিছু। আচ্ছা, আমরা ন্যাচারাল ফুড স্টোরটাই সিলেক্ট করলাম, হ্যাঁ। তারপর এখানে আপনার বিজনেস অ্যাড্রেস দিবেন, আপনার স্টেট স্টেট অ্যাড্রেস। আচ্ছা, আমি এখানে স্ট্রিট অ্যাড্রেস বলতে আপনার ওই যে স্ট্রিট অ্যাড্রেসটা আপনার বিজনেসে পেয়ে যাবেন। আর স্ট্রিট অ্যাড্রেস টু, এটা প্রয়োজন নাই, আপনার সিটি আপনি দিবেন। আচ্ছা, আমি এখানে ফিল আপ করতেছি না, আপনার ওই ইউটিউবে এগুলো দিলে আপনার পরবর্তীতে ভিডিওটা ডিলিট করে দেয়। কারো অ্যাড্রেস বা পার্সোনাল ইনফরমেশন ব্যবহার করা ঠিক না।
এখানে সিটি দিবেন, আপনি আপনার বিজনেস অ্যাড্রেস অনুযায়ী সিটি দিবেন। তারপরে সিলেক্ট প্রভিন্স, এইখানে আপনার স্টেটটাকে বোঝায়, ঠিক আছে? আপনার ফ্লোরিডা, ওয়েমিং, টেক্সাস যেটা হয় শর্ট অ্যাড্রেস এইখানে, ঠিক আছে? আপনার যদি ফ্লোরিডা হয় FL দেখবেন, টেক্সাস হলে TX, উইমিং হলে WY, এইভাবে, ঠিক আছে? এগুলো একটু শিখে নেবেন আপনার নিজেরটা। তারপর এখানে দেখেন যে পোস্টাল কোড, এখানে আপনার যে পোস্ট কোডটা ওইটা হবে। তারপর আরেকটা দেখেন, ডু ইউ সেল অনলাইন, এখানে ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? আর আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেখেন অনেকে বলে যে ভাই হোলসেল অ্যাকাউন্ট করতে ওয়েবসাইটের প্রয়োজন পড়ে না, আসলে তাদের ভুল ধারণা, ভুল। আপনি যদি ওয়েবসাইটের অ্যাড্রেস না দেন, ওই ক্ষেত্রেও আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়ার চান্স খুবই লো হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে দেখেন ডু ইউ সেল অন মার্কেট প্লেস সাচ এন অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট। আচ্ছা, যদি এইরকম দেখেন আপনারা, আপনারা কি করবেন এখানে? আচ্ছা একজন বলুন তো, যদি এইরকম দেখেন কি করবেন? আমার মনে হয় ভাই ইএস দেওয়াই ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, ইয়েস দেবেন না, আমি একটু বলে দেই। যদি এই অপশনটা দেখেন যে কোনো ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটরের কাছে, আপনারা আগে ব্র্যান্ডকে ফোন দিবেন এরকম অবস্থায় সাবমিট করার আগে, দিয়ে সে অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে কিনা আপনারা তাদের হাব ভাবটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আর আপনারা ট্রাই করবেন দুইটা ফোন নাম্বার ইউজ করার, একটা ফোন নাম্বার রাখবেন এক্সট্রা হিসেবে। কারণ একটা ব্র্যান্ডকে যখন কল করবেন, ইনিশিয়ালি অন্য একটা কোম্পানির নাম মেনশন করে আপনারা ট্রাই করবেন। যদি দেখেন যে সে তাকে অ্যাপ্রুভাল দেয়, তার মানে আপনাকেও দেবে। বুঝতে পারছেন? এটা কখন করবেন? যদি দেখেন যে তারা অ্যামাজন সেলারের অপশনটা রাখছে কিনা। দেখেন ডো ইউ সেল অন মার্কেট প্লেস সাচ এস অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, যদি এরকম অপশন দেখেন, তখন আপনার সেকেন্ড ফোন নাম্বারটা থেকে অন্য একটা কোম্পানির নাম মেনশন করে ব্র্যান্ডকে কল দিবেন, যে তারা অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে কিনা সেটা বলে দিবেন, কারণ সেটা তো আপনার কোম্পানির নাম না, অন্য একটা LLCর নাম দিয়ে বলে দিবেন। যদি দেখেন যে সে অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে, তখন আপনি এখানে ইয়েস দিবেন। আর যদি দেখেন যে সে অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে না, ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নো দিতে হবে। আপনি যদি এখানে ইয়েস দেন, অ্যাপ্রুভাল কখনো পাবেন না, ব্র্যান্ড আপনাকে কখনো অ্যাপ্রুভাল দেবে না, আপনি নো সিলেক্ট করে দিবেন যদি দেখেন যে সে অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? অ্যাপ্রুভাল আগে নিয়ে নেবেন। তার পরবর্তীতে প্রোডাক্ট পারচেস করার আগে ব্র্যান্ডের সাথে কথা বলবেন আর একটু, তাকে কনভিন্স করার চেষ্টা করবেন সেজন্য আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? ভাই আর যদি ভয়েস ওই, আসেনি এতক্ষণ ভাই। কোথায় শুনছিলেন ভাই? হ্যালো? ওই যে অ্যাকসেপ্ট না করলে এখানে নো দিব, আর অ্যাকসেপ্ট করলে ইয়েস দিব, এইটুকু। আচ্ছা আচ্ছা, আমি কি বলছিলাম, যদি আপনার ব্র্যান্ড, যদি সরি, ওই ব্র্যান্ড আপনি যখন একটা সেকেন্ড ফোন নাম্বার থেকে কল করবেন, সে যদি দেখেন যে অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করতেছে, ওই সময় আপনি সাবমিটের সময় ইয়েস দিবেন। আর যদি দেখেন যে ব্র্যান্ড অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে না, তখন যদি আপনি ইয়েস দিয়ে সাবমিট করেন, আপনার ফাইলটাও তারা ক্যান্সেল করে দিবে, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিবে, অ্যাকসেপ্ট করবে না, কারণ ব্র্যান্ড যেহেতু অ্যামাজন সেলার নিতেছে না। ওই ক্ষেত্রে আমাদের নো দিতে হবে। নো দিয়ে তাদের সাথে অ্যাকাউন্টটা আগে খুলতে হবে। অ্যাকাউন্টটা খোলার পর তারপর আপনি ওদের সাথে একটু ডিসকাস করলেন বা ওদের কনভিন্স করার চেষ্টা করলেন, হয়তো আপনার কথায় মেনেও নিতে পারে। তবে অ্যাকাউন্ট আপনাকে খোলার টার্গেটটা আগে রাখতে হবে, ঠিক আছে? আর এইখানে যদি দেখেন, ওই যে যেটা বলছিলাম, যদি দেখেন যে সে অ্যাকসেপ্ট করে, ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? ডু ইউ সেল অনলাইন, প্রথমটা তো আপনার অনলাইন হবে অবশ্যই, কারণ আপনার নিজস্ব ওয়েবসাইট আছে, সেটা দেন, সমস্যা নাই। কিন্তু অ্যামাজনেরটা বা থার্ড পার্টি মার্কেট প্লেসের কথা যখন আসবে, ওইখানে ভেবে চিন্তে দিবেন, ব্র্যান্ডকে অবশ্যই আগে একটা কল করে নেবেন। আর এখানে দেখেন, আমি যেটাতে জোর দিছিলাম, শিপিং অ্যাড্রেস, এই যে দেখেন সেম অ্যাজ বিজনেস লোকেশন, এটা কখনোই সিলেক্ট করবেন না। সিলেক্ট করবেন আপনার ইনভয়েসে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস সেম হয়ে যাবে, এটা কখনোই করা যাবে না, ঠিক আছে? আর এখানে দেখেন শিপিং অ্যাড্রেসটা দেয়া আছে, আপনি আপনার টেপ সেন্টারের শিপিং অ্যাড্রেসটা দিবেন ডিফল্ট হিসেবে। আপনি যে প্রেপ সেন্টারের সাথে কাজ করবেন তার অ্যাড্রেসটা দিবেন। স্ট্রিট অ্যাড্রেসে আপনার ওই প্রেপ সেন্টারের স্ট্রিট অ্যাড্রেসটা দিবেন। সিটি সমস্ত কিছু আপনার প্রেপ সেন্টারই হবে। তারপর দেখেন প্রাইমারি কন্ট্যাক্ট, প্রাইমারি কন্ট্যাক্ট এখানে আপনারই হবে, ঠিক আছে? আপনার নিজস্ব প্রাইমারি কন্ট্যাক্ট দিবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, জব টাইটেলে আপনারা ম্যানেজার দিবেন কিংবা CEO দিবেন,
ঠিক আছে? বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই, দিতে পারেন। তবে ম্যানেজার বা সিইও দুইটা দিবেন। তারপর আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। মে উই টেক্সট ইউ, এটা অবশ্যই ইয়েস দিবেন। হোয়ান ইজ দ্য বেস্ট টাইম, মানে আপনি কোন সময়টা বেশি অ্যাভেলেবল থাকেন ওই টাইমটা আপনি মেনশন করে দিবেন এইখানে। আর ডাইরেক্ট ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর নিচেরটা কনফার্ম করার জন্য বলতেছে, কনফার্মে দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন, আই উড লাইক এ প্রিন্ট ক্যাটালগ মেল টু মি। এই যে দেখছেন, তারা যদি আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, আপনি যদি এখানে ওকে করে দেন, তারা তাদের ক্যাটালগটা আপনাকে দিয়ে দিবে। আর নিচের যে অপশনটা, আই উড লাইক টু রিসিভ আপডেটস অ্যান্ড অফার, এটাও যদি আপনি সিলেক্ট করে দেন, তাদের যে নতুন নতুন অফার আসে তারা আপনাকে পাঠিয়ে দিবে। সমস্ত কিছু ফিল আপ করে সাবমিট করে দিবেন। তবে অবশ্যই এখানে ভুল করবেন না ভাই। যদি দেখেন যে কোনো ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটরের হোলসেল অ্যাকাউন্টে অ্যামাজনের কথা উল্লেখ থাকে, ওই ক্ষেত্রে ইয়েস করার আগে ব্র্যান্ডকে কল করে কনফার্ম হবেন যে তারা অ্যাপ্রুভ করে কিনা। যদি অ্যাপ্রুভ করে ইয়েস দিবেন, যদি অ্যাপ্রুভ না করে নো দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন। পরে ডিসকাস করে তাদের সাথে সমঝোতা করবেন, মানে আপনি তাদের ইমপ্রেস করবেন আর কি। বুঝতে পারছেন? সেমই থাকে আপনার হোলসেল অ্যাকাউন্টে, ভিন্ন কিছু থাকে না। সমস্ত হোলসেল অ্যাকাউন্টগুলো এরকমই হয়। তবে কিছু কিছু অ্যাপ্লিকেশনে আপনার ট্যাক্স আইডি শুধু চাই, কিংবা কিছু কিছু অ্যাপ্লিকেশনে আপনার রিসেল সার্টিফিকেট নাম্বার চাই, কিছু কিছু জায়গায় ইআইএন চাই। এই যে দেখেন এইখানে কি চাইছে, এখানে দেখেন স্টেট প্রভিডেন্স ট্যাক্স আইডি, ঠিক আছে? এখানে ট্যাক্স আইডিটা চাইছে। আর ফেডারেল এমপ্লয়ার আইডি নাম্বার, ইআইএন চাইছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বোঝার আছে, স্টেট প্রভিডেন্স ট্যাক্স আইডি। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, ব্র্যান্ডকে একটু কল করে একটু শিওর হয়ে নেবেন যে তারা আপনার যে স্টেটের ট্যাক্স আইডিটা চাইছে নাকি রিসেল সার্টিফিকেটটা চাইছে। এখানে সাধারণত ট্যাক্স আইডিটাই হয়, রিসেল সার্টিফিকেট তো মূলত আপনার ট্যাক্স এক্সিমশন করে। অ্যাকাউন্ট খোলার সময় এটা ওই রকম, মানে সব ব্র্যান্ড চায় না আর কি। তবে ম্যাক্সিমাম বলতে চায় না। আর কিছু কিছু ব্র্যান্ড আপনার রিসেল সার্টিফিকেটটা চেয়ে থাকে। ট্যাক্স আইডি যদি নর্মালি যদি দেখতেন যে এখানে ট্যাক্স আইডি লেখা আর ওই নিচের ইআইএনটা লেখা নাই, ধরেন সাপোজ এইটুকু অপশন লেখা ছিল না, যদি এইটুকু লেখা না থাকতো, যদি এখানে শুধু স্টেট প্রভিন্স ট্যাক্স আইডিটা থাকতো, তাহলে আপনাকে ইআইএনটা এইখানে দিতে হইতো। কারণ ইআইএন কেও কিন্তু ট্যাক্স আইডি বলে, এটা একটু স্মরণে রাখেন আপনারা। ইআইএন কেও ট্যাক্স আইডি বলে। আপনার বিজনেসে ইআইএন হচ্ছে মেন। আচ্ছা, যে এখানে ছিলাম, আমরা তো এই ব্র্যান্ড খুঁজে পাইছি। ব্র্যান্ড খুঁজে পাওয়ার পর তাদের হোলসেল অ্যাকাউন্ট খুঁজে পেলাম, তাদের ফোন নাম্বার পেলাম। আচ্ছা, দেখি তাদের ইমেল আছে কিনা। আচ্ছা, তাদের ওইরকম কোনো ইমেল নাম্বার দেওয়া নাই। আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, ফোন নাম্বার দিয়ে এখানে আপনি আপনার মন্তব্য লিখে দিলে তারা আপনাকে পরবর্তীতে রিপ্লাই দেবে। আর ফোন নাম্বার যদি যেহেতু দেওয়া আছে, সেহেতু ইমেলের প্রয়োজন নয়, আপনি ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর আরেকটা কথা বলে নিই, অনেক ব্র্যান্ড আছে হয়তো ইমেল নাম্বার দিয়ে রাখে, নয়তো ফোন নাম্বার দিয়ে থাকে। ঠিক আছে, দুইটাই যে সমস্ত ব্র্যান্ডে থাকবে তেমনটা না। কিছু কিছু ব্র্যান্ডের দুইটাই থাকে, কিছু কিছু ব্র্যান্ডে থাকে না। যেখানে ছিলাম, ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যেখানে ছিলাম স্টোর ফ্রন্টে ছিলাম আমরা। ইমেল আছে আমাদের ফেসবুক পেজে ইমেল আছে। আচ্ছা, এই যে আমরা দেখেন প্রথম ব্র্যান্ডটাকে কন্ট্যাক্ট করছি, প্রথম ব্র্যান্ডে আমরা মানে প্রথম ব্র্যান্ডটা আমরা খুঁজে বের করছি। প্রথম ব্র্যান্ড খুঁজে বের করার পরে
আমরা তাদের হোলসেল অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে গেলাম, তাদের সাথে কন্ট্যাক্ট করার ইমেল অপশনটাও পেলাম, তাদের ফোন নাম্বারটাও পেলাম। সেম ওয়েতে আপনারা কি করবেন, এই যে দেখেন যে 10টা ব্র্যান্ড লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, এই 10টা ব্র্যান্ড আপনারা কপি করে এখান থেকে আপনার এক্সেল ফাইলে লিস্ট করবেন। আপনার প্রত্যেক দিনের টার্গেট হবে 100টা ব্র্যান্ডকে সার্চ করা বা তাদের সাথে কন্ট্যাক্ট করা। আপনি প্রত্যেক দিন, ভাই আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ, আপনারা প্রত্যেকটা দিন এইভাবে যদি 10টা স্টোর ওপেন করেন, যদি 100 ব্র্যান্ডকে ইমেল করেন, আপনি মান্থলি কম করে হলেও 30টা ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাবেন। মিনিমাম, একদম মিনিমাম 30টা অ্যাপ্রুভাল চোখ বন্ধ করে পাবেন। কেউ যদি ডেইলি 100 ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করেও অ্যাপ্রুভাল না পান, আমারে বলবেন যে ভাই আপনি বলছেন কন্ট্যাক্ট করছি অ্যাপ্রুভাল পাইতেছি না, আমাকে বলবেন। ঠিক আছে। রিভার্স সোর্সিং মজাই আলাদা। ঠিক আছে, আপনাকে এত বেশি হার্ডওয়ার্ক বা পরিশ্রম করতে হবে না, আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন। এই যে দেখেন মিয়েনলি অর্গানিক, মিয়েনলি অর্গানিকের ভালো ডিস্ট্রিবিউটর টেক্সাসে আছে অনেকগুলো। তাদের প্রোডাক্ট খুব ভালো সেল হয়, প্রফিটটা আপনার $1 মতো থাকে, খুব বেশি থাকে না। বায়োক্লিন, এই প্রোডাক্টটা অনেক সেল হয় কিন্তু প্রফিট একদমই থাকে না। আর ডক্টর ব্রোনারের প্রোডাক্টগুলো আপনারা ওই যে আমি যেটা আগে দেখাইছিলাম, ফ্রন্টিয়ার কোঅপ হোলসেলে পেয়ে যাবেন। এলবিনা এটা না, ইকুয়াল এক্সচেঞ্জ, জেসন এটা না, জাস্ট ফর মি না, এটাও জানা নাই। আচ্ছা বাকিগুলো আমার জানা নাই, যে 3-4টা জানা ছিল আপনাদের বললাম। এখন পারবেন তো ভাই আপনারা সব? আচ্ছা আমরা তো এখন একটা স্টোর দেখলাম, আরেকটা স্টোর দেখি চলেন। আরেকটা স্টোর দেখি আমরা। আচ্ছা আমি একটু মিউট করতেছি, একটু সময় দেন। আহ, আচ্ছা আমরা দ্বিতীয় স্টোরটা দেখি। প্রথম স্টোরটা দেখলাম, প্রথম স্টোরে ভালো একটা ব্র্যান্ড পাইছি আমরা, যদিও বা জানি না তাদের প্রাইস কিরকম, তবে ভালো লাগছে। আচ্ছা অন্য আরেকটা ব্র্যান্ড দেখি। আচ্ছা নতুন একটা ছোট একটা দেখি আমরা, কোনটা দেখবো? এই যে দেখেন আলফা ডিলস, 9টা রেটিং। এটা বেশি ছোট হয়ে যায়, কারণ সে বাই বক্স অনেক অনেক আগে পাইছে। উম, আচ্ছা এখন কোনটা দেখছিলাম, টিএসটি দেখছিলাম ভাই না এমসিএম? ইএসটি ভাই। আচ্ছা তাহলে আমরা এখন এমসিএম ট্রেডিংটা দেখি। আর যেসব স্টোরের রেটিং দেখবেন যে ভালো, ওইসব স্টোরি আপনারা দেখবেন। 4 পয়েন্টের উপরে যেসব স্টোর আছে, আহ যেসব স্টোরের রেটিং ভালো না, ওইগুলোতে ঢুকে সময় নষ্ট করে লাভ নাই, হ্যাঁ। আচ্ছা এইখানে দেখেন, এ কি করছে, ও 2 ধরনের প্রোডাক্ট সেল করতেছে, মানে 2টা ক্যাটাগরি। একটা হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, একটা হচ্ছে হেলথ অ্যান্ড হাউস হোল্ডের, হ্যাঁ। তার মধ্যে ব্র্যান্ড দেখেন, তার টপ যে 10টা ব্র্যান্ড এখানে শো করছে, একটা হচ্ছে আলডে লক্স, তালিয়া ওয়াজিদ, আচ্ছা এ মনে হয় প্রাইভেট লেভেলও করে, যাই হোক তালিয়া ওয়াজিদ যেহেতু, ব্রোনার্স ব্রো, সেটিং স্মুথ, জোটোস, বেল্লাটিক, ডিফিল। এই যে দেখেন এখানে 10টা ব্র্যান্ড, হ্যাঁ। 10টা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। আপনার প্রথমটাতে ক্লিক করি, অল ডে লাক্স। আচ্ছা আমরা অল ডে লক্সে ক্লিক করে দেখি কি আছে। এই যে দেখেন সে এই 2টা প্রোডাক্ট সেল করতেছে, হ্যাঁ। এই অল ডে লক্সে ব্র্যান্ডের 2টা প্রোডাক্ট, এই যে দেখেন সেই ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট সে সেল করে তাও আপনারা দেখতে পারবেন, হ্যাঁ, ইজিলি। এই যে দেখেন আরেকটা মজার বিষয় দেখেন, এই সেলারটা নিঃসন্দেহে ভালো, সে যতগুলো প্রোডাক্টই সেল করতেছে, এই যে দেখেন আহ এইটাতে কিন্তু অ্যামাজন নাই। প্রথম প্রোডাক্টে অ্যামাজন কিভাবে বুঝবেন, এই যে দেখেন নিচে একটা ইয়েলো যে ব্রেকআপটা না, মানে মার্কটা থাকে, ওইটা থাকলে বুঝে নেবেন যে অ্যামাজন আছে। তাও এখান থেকে 100% বুঝবেন না, ওইটার জন্য আপনাকে কিপার ব্যবহার করা লাগবে। ঠিক আছে। আর যে দেখেন এখানেও অ্যামাজন আছে, যেটাতে অ্যামাজন থাকে ওইটাতে আপনারা যাবেন না। এই যে দেখেন এই প্রোডাক্টে অ্যামাজন নাই, ঠিক আছে। দেখেন মান্থলি
1K+ সেল হইতেছে, 1K+, খুব ভালো সেল হইতেছে। FBA সেলার 5টা মাত্র, FBM 12টা। এই যে দেখেন, এইরকম প্রোডাক্টও আপনারা যাইতে পারেন যেখানে সেলার কম, আহ সেল ভালো, 1K+ সেল, মাসাল্লাহ খুব ভালো। প্রাইসও দেখেন স্টেবল, প্রাইস কিন্তু সবারই সেম। আমার মনে হয় যে ম্যাপের প্রোডাক্ট এইটা, কারণ সবাই 9.95, কারো প্রাইসই কমও নাই বেশিও নাই। আমার মনে হয় যে এই ব্র্যান্ডটা ম্যাপ পলিসি দিয়ে রাখছে। যদি এরকম ব্র্যান্ডের সাথে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনাদের সেকেন্ড ব্র্যান্ড লাগবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা অল ডে লক্স ব্র্যান্ডটাকে একটু দেখি। সে আমাদের অ্যাপ্রুভাল দেয় কিনা। আচ্ছা, কারো কি হয়েছে, ফোন নাম্বার আছে, কল করতে পারবেন কেউ? জি ভাই আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি, আমরা এখন এই ব্র্যান্ডটাকে একটু খুঁজে দেখি যে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যায়। কোথায় চলে গেল? আচ্ছা, এটা তো না, ওইটা কোথায় গেল ভাই? আচ্ছা, হ্যাঁ, অল ডে লক্স ব্র্যান্ডটা দেখি। আপনারা ইউএসএ মেনশন করে দিলে একটু ইজিলি চলে আসবে, হ্যাঁ। ইউএসএ মেনশন করে দিয়ে, যেহেতু আমরা ইউএসএ তে সেল করব, ইউএসএ প্রোডাক্টই ইজিলি চলে আসবে। এই ব্র্যান্ডটা তো খুঁজে পাওয়া হার্ড হবে ভাই, এত ইজি দেখতেছি না অল ডে লক্স এর প্রোডাক্ট। ভাই প্রথমটাই প্রথমটাই ওদের সাব ব্র্যান্ড মনে হয় এটা। হুম, আচ্ছা দেখি আমরা ক্লিক করে। এরকম হইলে আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন, ঠিক আছে। ব্র্যান্ডকে কন্টাক্ট না করলে নিশ্চিত হতে পারবেন না। হ্যাঁ, মনে হইতেছে এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হইতেছে যে হেয়ার বিক্স, মনে হয় যে তাদের মেন ব্র্যান্ড নেম। কিন্তু কন্টাক্ট নাম্বার তো ভাই কিছু দেখতেছি না, ওই ক্ষেত্রে তো ভাই মুশকিল। যে এটা ভাই কন্ট্যাক্ট আস। কন্টাক্ট আছে তো ভাই, ওই যে ডানে কন্টাক্ট দেখেন উপরে। হুম হুম হুম, পাইছি। না, তাদের তো কোনো ফোন নাম্বার দেওয়া নাই। ভাই ওইটা ওটা ওটা অরিজিনাল ব্র্যান্ডের সাইট না, কারণ ওইটা সরাসরি অ্যামাজনে সেল করতেছে, এখানে প্রোডাক্টে ক্লিক করলে ওইটা অ্যামাজনে যাবে, ওইটা ওদের ব্র্যান্ড না। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম হলে একটু দূরে থাকবেন আপনারা, ঠিক আছে। কারণ এই এই ক্ষেত্রে বেশিরভাগই স্ক্যামের শিকার হয়। আচ্ছা, এটা দেখি অন্য দেশের ব্র্যান্ড কিনা, ইউএসএ ছড়িয়ে দিই। এরকম হইলে একটু সময় নিয়ে দেখা লাগবে, ঠিক আছে। একটু সময় নিয়ে রিসার্চ করা লাগবে যদি এরকম হয়, কারণ এমন কিছু ব্র্যান্ড আছে যে তাদের ওয়েবসাইট খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে অন্য একটা ব্র্যান্ড দেখি। ভাই অল ডেলক্স দেখলাম যে নিজেই সেল করতেছে, মানে সেলার আর কি অ্যামাজনে, তো এগুলাতে কি আগানো ঠিক হবে? আবার না, সেলারও আছে আবার। যদি বাই বক্স শেয়ার করে তাইলে যেতে পারেন, যদি বাই বক্স শেয়ার করে। যদি বাই বক্স শেয়ার হয় ওই ক্ষেত্রে নিতে পারেন, সমস্যা নেই। বাই বক্স শেয়ার না হলে যাওয়ার দরকার নেই। এই দেখেন, আমরা বুঝতে দ্বিতীয় পারছি। ব্র্যান্ডটা পেয়ে গেছি, সাটিন স্মুথ, ঠিক আছে। এই ব্র্যান্ডের ওয়েবসাইট ইজিলি চলে আসছে। আপনারা ব্র্যান্ডের ওয়েবসাইটে চেক করবেন, ঠিক আছে। আর যখন আপনারা রিভার্স সোর্সিং করবেন, ওই সময় ডিস্ট্রিবিউটরের নাম মাথায়ও নিবেন না, কারণ রিভার্স সোর্সিং মানে কি সরাসরি ব্র্যান্ডের থেকে নেওয়া, ঠিক আছে। ডিস্ট্রিবিউটর দেখার প্রয়োজন নেই। আচ্ছা, তাদের হোলসেল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া নেই। ওই ক্ষেত্রে কি করা লাগবে, ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করা লাগবে, ঠিক আছে। হয় ইমেলে নয়তো বা ফোনে।
আচ্ছা, হোলসেল ফর্ম নাই ওদের। কন্টাক্ট যাবেন, কন্টাক্ট গিয়ে তারপর তাদের সাথে যোগাযোগ করতে হবে। ভাই এখন একটা প্রোডাক্টে প্রফিট আছে কিনা বা আপনি সেল করতে পারবেন কিনা, আপনার যখন ওদের সাথে হোলসেল অ্যাকাউন্টটা হবে তখনই আপনি নিশ্চিত হতে পারবেন, তার আগে না। আচ্ছা দেখেন, তাদের ফোন নাম্বার দেওয়া নাই, ঠিক আছে। আহ মেল দেওয়া আছে ব্র্যান্ডের মনে হয় ভাই, মেলে। ওয়েবসাইটে ফোন নাম্বার মেল দেওয়া দেওয়া নাই, আছে। কিন্তু ইমেলও তো কাজ করতেছে না। ওই যে ভাইয়া নিচে, একবারে নিচে, ওই যে নিচে দেয়, শো করতেছে। আপনি মাউসের কার্সারটা ওখানে রাখেন। ওই যে শো করতেছে আমার তার এখানে নিচে শো করতেছে না, আমি সাবমিট করতেছি, শো করে না। আপনি আপনার স্ক্রিনের বাম পাশের কর্নার যে আপনি যখন কাস্টমার সার্ভিসে ইয়ে করতেছেন, সার্ভার ইয়ে রাখতেছেন, একবারে কোন শো করতেছে দেখেন। কোন কোনায়? আপনি কাস্টমার উপরে মাউসের কার্সারটা নেন। হ্যাঁ, এই যে আপনার বাম স্ক্রিনের বাম পাশের কর্নার একটুখানি শুনুন, আমার স্ক্রিনে তো মাউসের দেখায় না, কাছে। আপনারা হ্যাঁ, দেখেন। আপনি ওখানে কাস্টমার সার্ভিসের উপরে আপনি মাউসের এখানে রাখেন। হ্যাঁ, এখন আমি তো দেখি না, আসতেছে না। আমার এখানে দেখায় না। এতক্ষণ ছিল ভাই, এখন চলে গেছে। অন্য একটা ব্র্যান্ড দেখেন, এটা না। না, আমি তো দেখি না। ও নিচে আসছে এতক্ষণ ভাই। এটা দেখছে। হ্যাঁ, এই তো আসছে। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। এই যে মালিক টু কাস্টমার, এখন হাসা কিনা তাও তো বুঝতেছি না, মানে অরিজিনাল কিনা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হবে, যেহেতু কাস্টমার সার্ভিস, এই যে দেখেন নিচে, ওইটাই হতে পারে, তবে শিওর না ভাই, কারণ ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট না করে বোঝা যায় না। যাই হোক, আপনারা ইমেল খুঁজে বের করে তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ। এটাই ভাই, রিভার্স সোর্সিং এর এটাই বেস্ট ওয়ে। আর অ্যামাজন অ্যাকাউন্ট থেকেও আমরা দেখবো এখন। এখন পারবেন তো আপনারা ভাই? জি ভাই, ইনশাল্লাহ। সেম ওয়ে সমস্ত কিছু। এই যে যখনই আপনারা একটা ভালো প্রোডাক্ট বা প্রফিটেবল প্রোডাক্ট পেয়ে যাবেন, আর একটু আপনাদের অ্যাডভান্স বলে দেই, ধরেন এইটা প্রোডাক্টটা কারা সেল করতেছে, আর তাদের সবগুলার প্রত্যেকটা স্টোরে যতগুলো ব্র্যান্ড আছে সবার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আবার ওই যখন আরো 8-10টা প্রোডাক্ট পাবেন, তখন যদি তাদের থেকে 2-4টা প্রফিটেবল প্রোডাক্ট দেখেন, ওই প্রফিটেবল প্রোডাক্টগুলো কারা সেল করতেছে তাদের স্টোরগুলো আবার ভিজিট করবেন, মানে আপনারা একটা থেকে 1 লাখ 1 কোটি প্রোডাক্ট বের করবেন, ঠিক আছে। ভাই শুনুন, আপনি একটা প্রোডাক্ট পেয়ে গেলে বাকি 1000টা প্রোডাক্ট আপনার এমনিতেই চলে আসবে। আপনারা কি করবেন, ওয়ানে ক্লিক করবেন, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, এভাবে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কি আমাকে একটু প্র্যাকটিক্যালি করে দিতে পারবেন ভাই? আমি আমার সেলার র্যাম্পটা শেয়ার করি, সমস্যা নেই। কারোর পিসিতে সেলার র্যাম্প আছে? হ্যালো? সেলার এন্ড পেইড এর কথা বলতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, পেড কারো কাছে আছে? না ভাই, পেইড পেইড তো নাই, কারো কাছে আছে কিনা তো জানি আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি অ্যামাজন থেকে কিভাবে রিভার্স সোর্সিং করবেন, হ্যাঁ। সেম ওয়ে অ্যামাজন থেকেও, তবে অ্যামাজন থেকে এতটা ইজিলি পাবেন না আপনারা ব্র্যান্ড নেম গুলো, আপনাদের জন্য আরেকটু হার্ড হবে। আহ, আপনার ওইখান থেকে মানে সেলার র্যাম্প দিয়ে ইজিলি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা সেম ওয়েটাই ফলো করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? জি জি। আচ্ছা, আমরা ওই প্রোডাক্টে আবার দেখি যে অ্যামাজন থেকে কিভাবে দেখা যায়, বা অ্যামাজন থেকে আমরা কিভাবে রিভার্স সোর্সিং করবো, হ্যাঁ?
এই যে দেখেন ওই সময় দেখাইছিল 400+ সেল, এখন 1K+ সেল দেখাইতেছে। এখন আপনারা কি বলবেন বলেন তো? ভাই কোনটা অ্যাকুরেট? এই যে দেখেন, আপনারা ভিতরে লগ ইন করার পর যেটা দেখবেন সেটা অ্যাকুরেট, বাইরে সবসময় ঠিক দেখায় না। এখন 400 দেখাইতেছে, এটা অ্যাকুরেট। আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে অ্যামাজন থেকে রিভার্স সোর্সিং করব। হ্যাঁ, এই যে দেখেন অ্যামাজনে আপনি একটা প্রোডাক্ট বের করলেন, যে কোনো প্রোডাক্ট হইতে পারে। ওই প্রোডাক্টটা কারা কারা সেল করতেছে তাদের স্টোর আমরা ভিজিট করব। হ্যাঁ, এই যে দেখেন এখানে ইজিলি চলে আসছে কি, ভিজিট দ্য ক্লিয়ার এসেন্স স্টোর। এটা কিসের? ব্র্যান্ডের স্টোর। আমরা ব্র্যান্ডের স্টোরে যাব না, হ্যাঁ, আমরা সেলারের স্টোর গুলো দেখবো। এই যে দেখেন এখানে মোট 13টা সেলার। হ্যাঁ, সেলারের ক্লিক করলাম। বুঝতেছে না কেন? আচ্ছা, আপনাদের কার এখানে নেটওয়ার্ক ভালো আছে ভাই? একজন একটা স্ক্রিন শেয়ার করেন। ওই মেডিকেটেড ফেড ক্রিম, উপরে যান। এই যে যে নিচে 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 চলে আসছে, হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লিক করেন নিচে। এই যে যে এটা বাম পাশেরটা, এটা না ভাই, ভাই মেডিকেটেড। পিঙ্ক কালার বক্স যেটা, হ্যাঁ 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 যেটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ক্লিক করেন। এইরকম যদি আপনারা 4টা অ্যাপ্রুভালও পান, ইজিলি বিজনেস করতে পারবেন, কোনো ইস্যু হবে না। 4টা অ্যাপ্রুভাল, 6 মাসে 4টাও যদি পান তাও এনাফ, খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন নাই। আচ্ছা, এখন দেখেন সেলার কারা কারা আছে। সেলারে সেলারে যান। আপনি কি টুলস সবগুলো ইনস্টল করে রাখছেন? লোডিং এর সময় নেবে অনেক। যাই হোক, আপনার পিসি ভালো আছে। আরো নিচে যান, হ্যাঁ সেলারে ক্লিক করেন, একটা সেলারে ক্লিক করেন, ওই নিচে থেকে নিউ 13-এ যান। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা স্টোরে ঢুকেন। আমরা যে দুইটাতে ঢুকছি ওই দুইটাতে না, অন্যগুলোতে। ই বিউটিতে যান, বড় সেলারটাই দেখেন, ই বিউটিতে। আতাল ভাই শুনতেছেন? ই বিউটিতে যান, ই বিউটি। হ্যাঁ, আমি এই ভিডিওতে বসে আছি তো এই ভিডিওতে। আচ্ছা, এখানে জসিমের ওখানে বোধহয় পরে প্রসেস হচ্ছে। ভিজিট দ্য ই বিউটি ওয়্যার হাউসে ক্লিক করেন। ভাই ক্লিক করে বসে আছি তো, দেখেন না? জি আচ্ছা ভাই, আচ্ছা, একবার নিচে, পরে এই যে বিজিট দ্য ইউ বিউটি ওয়্যার হাউস স্টোর পয়েন্ট ওপ- ওপরে আচ্ছা, ওপরে। এক মিনিট এক মিনিট ভাই, আমি মানে আমার শেয়ার শুধু ওই ট্যাবটাই তো, আমি শেয়ার করে বসে আছি আর কি। দাঁড়ান, আমি পুরোটা শেয়ার করতেছি, এক মিনিট একটু। আপনি ক্রোম শেয়ার করেন, সরাসরি ট্যাব শেয়ার করেন না, ক্রোম করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই সমস্যা। এই যে এবার আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ভিজিট দ্য ওয়্যার হাউস স্টোর ফ্রন্টে ক্লিক করেন, সি অল প্রোডাক্টে দেন। হ্যাঁ ঠিক আছে, সি অল প্রোডাক্টে দেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, এই সেলারে যে প্রোডাক্টগুলো সেল করতেছে, ওইগুলো এখন দেখতে পাবেন যে মানে এই সেলারে কোন ধরনের প্রোডাক্টগুলো সেল করে। হ্যাঁ, আপনারা এইভাবে চেক না করে আপনারা ওই সেলার অ্যাপ থেকে ট্রাই করবেন, ওই ক্ষেত্রে ভালো রেসপন্স পাবেন। এই ক্ষেত্রে আপনার লোডিং হবে, আপনার সময় নষ্ট হবে, আপনাকে ব্র্যান্ডের নেম খোঁজা লাগবে, অনেক পরিশ্রম। ঠিক আছে, সেলার অ্যাপ দিয়ে ইজিলি খুঁজে নিতে পারবেন। তবে হ্যাঁ, এখানে এখানে আপনি সব এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো সবই তো ওই মানে সেলারের সেলারে, প্রোডাক্ট হ্যাঁ গুলো, হ্যাঁ তাই হ্যাঁ, না? এই সেলারে। তবে অ্যামাজন থেকে সুবিধা কি, আপনি এই সেলারের সমস্ত প্রোডাক্ট দেখতে পারবেন। আর সেলার অ্যাপ দিয়ে জাস্ট 10টা, মানে লিমিটেড, আপনি 10টার বেশি দেখতে পারবেন না। ঠিক আছে, মানে এটাই সুবিধা অসুবিধা। সেলার অ্যাপ দিয়ে ইজিলি দেখা যায়, আর অ্যামাজন দিয়ে ইজিলি দেখা যায় না। কিন্তু অ্যামাজনে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন, আর সেলার অ্যাপ দিয়ে 10টা লিমিটেড থাকবে আপনার জন্য। আচ্ছা, আতাল ভাই আমি আপনাকে সেলার অ্যাপের পাসওয়ার্ডটা দিতেছি, ঠিক আছে? আপনি আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন। উম,
ভাই আমার সেলারাম এক্সটেনশনটা তো ইনস্টল করতে হবে তাই না? এক্সটেনশনে ক্লিক করেন। আচ্ছা, ইনস্টল নাই মনে হয়। আচ্ছা, এক মিনিট একটু ভাই। সমস্যা নাই, নাই না, এক্সটেনশন প্রয়োজন নাই, আপনি সেলার এমপে সরাসরি যান, সময় আচ্ছা যাবে আচ্ছা। অনেক। আমি আপনাকে ওই মেসেজ দিছি, পাসওয়ার্ড আর ইমেল লগ। হোয়াটসঅ্যাপে দিছেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, শুধু লগ ইনে ক্লিক করেন। আপনি এখানে একটু ট্যাবটা ক্লোজ করে নেন, কারণ ওই হুম, ভিডিওটা যাবে সবাই, পরে আমার বুঝতে ইমেলে পারছি। হামলা চালাবে, সমস্যা, ট্যাবটা ক্লোজ করে নেন। আচ্ছা, আমি এক কাজ করি ভাই, স্ক্রিনটা শেয়ার অফ স্ক্রিন করি, শেয়ার অফ অফ করে লগ ইন করে হ্যাঁ দিয়ে। হ্যাঁ তারপর আবার অন হ্যাঁ। করেন। হ্যাঁ হ্যাঁ, শেয়ার অফ করেন, ওই ইমেলটা লগ ইন করেন আর পাসওয়ার্ডটা লগ ইন। ভাই আসে নাই তো আমার কাছে, হোয়াটসঅ্যাপ করছেন যে। ও সরি, আমার ডাটা ক্লোজ মোবাইলের, ওই অনেক কল আসে তো। হ্যাঁ, আসছে হ্যাঁ আসছে। আচ্ছা, আমি লগ ইন করে তারপর স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, সময় লাগবে না, 5 সেকেন্ড লাগবে, ইমেলটা দেন আর পাসওয়ার্ডটা দেন। ওটা নাই নি, ওটা ওগুলা কি আর। ভাই দয়া করে মিউট করে নেন, হ্যাঁ? জি ভাই, হয়েছে, ইনস্টল হয়েছে। মানে লগ ইন হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আহ, ওইটাতেই যান, শুধু ওইটাতেই যান। আচ্ছা, এখানে বলতেছে সেলার অ্যাম্পের ক্রোম এক্সটেনশনটি ইনস্টল করতে পড়তেছি, ইনস্টল করব? হ্যাঁ হ্যাঁ, করেন করেন, আপনি এখন শেয়ার করেন স্ক্রিন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, করতেছি। শেয়ার হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কি আবার অ্যামাজনের মেন হোম পেজে যাব নাকি? না 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 না, আপনি কোথায় আছেন এখন, আপনি ইয়েতে যান, সেলার অ্যাম্পে যান, কারণ ওইখানে আপনার সময় বাঁচবে, লোডিং এত নেবে না, সরাসরি সেলার আচ্ছা অ্যাম্পের আচ্ছা ওয়েবসাইটে যান। আচ্ছা 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 আচ্ছা। ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখুন। বলেন ভাই, আমার মাথায় আসতেছে না, যেটা বলুন সেটাই। আচ্ছা, পিগি পেন্ট, না না, আপনার কি ভাই নাম ডেড সি ওইটা? কালেকশন দেখেন, ডেড সি কালেকশন। স্টোরেজ ব্যাগ দেখবেন, স্টোরেজ ব্যাগ। সেটা আচ্ছা, ফিল। প্রথম যে বলছে ওনারটা দেখেন, প্রথমে কে বলছে? কি নাম ভাই বলেন, নামটা ডেড বলেন। ডেড সি কালেকশন। ডে থ্রি কালেকশন। না ভাই, ডেড সি মরা সাগর। ডেড সি, হ্যাঁ হ্যাঁ, ডেড সি কালেকশন। ঠিক আছে। জি হ্যাঁ ভাই হ্যাঁ, ঠিক সার্চ আছে, দেন, সার্চ সমস্যা দেন। নেই। প্রোডাক্ট আসছে তো না? ভালোই সেল হয়, আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আসছে। আহ, প্রথমটাতেই ক্লিক করেন, একটু ওয়েট করেন। না ভাই, হ্যাঁ, এ তো ব্র্যান্ড নিজে সেল করতেছে, লাভ নাই এই প্রোডাক্ট দেখে। আচ্ছা, বাদ দেন। ভাই এটা কোথায় দেখে বুঝছেন ব্র্যান্ড নিজে সেল ওই যে করতেছে? নিচে নিচে নিচে, ওই যে আপনার ইয়েতে যান, ডান পাশে, বাই বক্স আচ্ছা আচ্ছা। অ্যানালাইসিস। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে ঠিক আছে। একাই সেল আচ্ছা করতেছে। আচ্ছা, আরেকজন জনে কে বলছিলেন নাম, দ্বিতীয় জন কে বলছিলেন, কি যেন? কিটা ফিল। না, কেটেফিল ভাই খুব বড় ব্র্যান্ড, এগুলোর পিছনে দৌড়ায় সময় নষ্ট করবেন, লাভ নেই ভাই। এগুলো ব্র্যান্ড অ্যাপ্রুভাল কি, ডিস্ট্রিবিউটর থেকেও অ্যাপ্রুভাল পাওয়াটা একদম হার্ড হয়ে যাবে ভাই, তাও আপনার আমিকু 20,000, 30,000, 40,000 ডলার যাবে। ভাই আচ্ছা আপনি আপনি বলেন একটা, তাহলে হচ্ছে গিয়ে সবাই তো জানে না আসলে কোনটা আচ্ছা ব্র্যান্ডের আচ্ছা কোনটা আচ্ছা নন ব্র্যান্ডের। আচ্ছা, আমি বলি, শিপ শিওয়ানা,
SHIP ঠিক আছে। SHE। এই বেটা ব্যান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রোডাক্ট আছে না, একটা লোন এক দুইটা লই কাজ করা কোন ব্যাপার না। শিপ ধরো শি আমি ওয়ান। বাইরে বলছি ভাই আমার একটা প্রোডাক্ট দিয়ে দেন, আপনি শিপ শি ওয়ান। ইয়া লেখেন, হ্যাপি সল্ট অনলাইনে লিখেন উঠে সাথে, দিচ্ছে। হ্যাপি সল্ট লিখেন। আচ্ছা প্রথমটাতেই ক্লিক করেন। আচ্ছা এই যে এটা তো দেখেন হিউজ প্রোডাক্টটা। সেলার ভাই। সমস্যা নেই, সবাই বাই বক্স পাইতেছে, সমস্যা নেই। আমি জাস্ট দেখানোর জন্য। এই যে দেখেন বাই বক্স সবাই পাইতেছে, ঠিক আছে। আচ্ছা মান্থলি সেল কত? 100+ ইউনিট। এই যে দেখেন এখানে হাজার হাজার সেলার, 100+ সেল। এইরকম প্রোডাক্ট থেকে একটু দূরে থাকবেন, কারণ যদি এত সেলার হয় 100+, ওইখানে গিয়ে আটকে থাকবেন মরার মতো। এগুলো থেকে মাসে দূরে 5টাও থাকবেন। বিক্রি করা যাবে না। না না, কারণ সেলই হইতেছে 100+, আপনি কিভাবে বিক্রি করবেন? আর ওইটাই সেলার তো কতগুলো? সেলারি 13 জন। 9টা। হ্যাঁ। 13 জন। তো 13 জনকে 100 দিয়ে ভাগ করলে আমি 10টাও পাচ্ছি না। তবে হ্যাঁ, আরেকটা বিষয় এখানে দেখতে হবে যে স্টক কয়টা। যদি দেখেন স্টক কম, ওই ক্ষেত্রে নিতে পারেন, ঠিক আছে। স্টক কম হইলে, বুঝতে পারছেন? যদি দেখেন স্টক কম, ওই ক্ষেত্রে নিতে পারেন, কোনো ইস্যু নাই। আচ্ছা এখানে আমরা কি দেখি স্টক কতগুলো আছে? স্টক কিন্তু খুব বেশি নাই, 100 সামথিং আর কি। ওই ক্ষেত্রে নিতে পারেন, ঠিক আছে। আর তারপরও এই ভাই একটু প্রোডাক্ট, রিস্কি না, যেহেতু ভাই আমার সেলই হচ্ছে কম। মাত্র 100 প্লাস তো ভাই অনেক কম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না নেওয়া থেকে দূরে থাকবেন। আর যদি একবারে কোনো অ্যাপ্রুভাল না থাকে, ওই ক্ষেত্রে নিতে পারেন। আচ্ছা নিচে যাই আমরা, নিচে যান। আচ্ছা এইখানে দেখেন সেলার কারা কারা। আর এখানে দেখেন তারা 5টা সেলার শো করতেছে। আচ্ছা দেখেন এখানে আরেকটা বিষয় দেখায়। 5টা না ভাই, উপরে যা অনেকগুলাই এই যে। আচ্ছা আচ্ছা নিচে উপরে দেখেন, বাই বক্স সবাই পাইতেছে 21, 16, 9, 8। এইরকম যদি কোনো প্রোডাক্ট দেখেন আপনারা বাই বক্স সবাই পায়, ওই ক্ষেত্রে অনায়াসে নিতে পারেন, কারণ সবাই বাই বক্স পাইতে। এই দেখেন একজন 3 ঘন্টা আগে, 2 উইকস আগে এইভাবে পাইছে, হয়তো এখন স্টক নাই সেজন্য পাইতেছে না। তবে সবাই পাইছে বাই বক্স এভারেজে। আচ্ছা ভাই ওই যে প্রথম, ওখানে কোন যেটা দেখাইতেছে পার্সেন্টেজ, ওইটা কি বাই বাই বক্সের পার্সেন্টেজ? এটা মাসের পার্সেন্টেজ, এক মাসে কত পার্সেন্ট পাইছে। ধরেন 100 ইউনিট সেল হইতেছে, তার মধ্যে সে 21টা ইউনিট সেল করছে, ওই রকম। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা একটা স্টোরে ক্লিক করেন, আর দ্বিতীয়টাতে করেন যেহেতু রেটিং একটু বেশি। হ্যাঁ ওয়েবার্স ডট। আসছে ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা এখন দেখেন সে কয়টা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতেছে। উপরে যান, সে মাত্র 4টা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতেছে, ঠিক আছে। তার মধ্যে 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে গ্রোসারি আর একটা আননোন। এই যে দেখেন ওয়েভার ডাচ কান্ট্রি সিজনিং, ঠিক আছে। এটা একটা। শিপশিওয়ানা স্পাইস কোম্পানি, 2টা মি অ্যাক্সেসরি, আর একটা হচ্ছে লিপোটেন, ঠিক আছে। আচ্ছা আপনি উপরেরটা, উপরের ব্র্যান্ডটারে খুঁজে বের করেন তো। হ্যাঁ হ্যাঁ ওই ব্র্যান্ডটাকে কপি করেন এখান থেকে আচ্ছা, নামটা। এখানে না, এখানে গুগলে ক্রোমে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওয়েবার্স ডটস। এই যে চলে আসছে উপরে। কোথায় গেছেন ভাই? ভাই 1 মিনিট, একটু আমার ইয়ে হয়ে গেছে। না আসছিল তো, কিছু হয় নাই তো। হ্যাঁ, এটাই তো ভাই, না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা। ভাই আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখছেন, এটা তো ভাই ওই প্রোডাক্ট ওই ব্র্যান্ডই পাইছে, অন্য একটা ব্র্যান্ড দেখেন ভাই এটা না। হ্যাঁ, শিপশিওনি আসছে। না না, অন্যটা দেখেন, অন্যটা খুঁজে বের করেন। এটাতে বের করলে হবে না। তৃতীয়টা দিব নাকি? কেমেগাস। যান যান যান। ইমোমা স্টোরের রেটিং ভালো ছিল। কোনটা কোনটা?
এই যে ভাই, হ্যাঁ এটা হ্যাঁ 354 রেটিং, এটা রেটিং হ্যাঁ ভালো। হ্যাঁ 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 আচ্ছা, এটা দিয়ে ক্লিক করি। হ্যাঁ হ্যাঁ, দেখেন সমস্যা নেই। আর দেখেন তার কাছে কিন্তু ভাই ভালো ভালো ব্র্যান্ড আছে। ও তো ভাই বড় বড় ব্র্যান্ড নিয়ে বসে আছে, যে নাইকি, তারপরে আচ্ছা মার্বেল, আচ্ছা। লেগো। ভাই হট ওয়েলস, ওরে গাইস। এটা তো ভাই সম্ভব না ভাই। এটা এটা যতটুকু মনে হইতেছে যে আমেরিকান সেলার, ঠিক আছে। আচ্ছা ভাই, এটা বাদ দিয়ে দেন, সময় নষ্ট হবে। আচ্ছা, এই যে ক্লাসিক 01 ইউএসএ। না না না, এটাও বাদ দেন, এটাও না, আচ্ছা, উপরে দেন। উপরে আর নাই তো ভাই, উপরে এম এম এস। এস এম এস কামাল, আমার কুমড়া বাংলাদেশি ভাই হইব। এম এস কামাল ভাই, হ্যাঁ এটা শিওর বাংলাদেশি। বেচারা ফাইসা গেল আমাদের ক্লাসে, হ্যাঁ? আচ্ছা দেখেন, আহ এই কামাল ভাইও দেখেন ভালো প্রোডাক্ট সেল করতেছে, ভালো ভালো ব্র্যান্ডে। আচ্ছা ভাই দেখেন কামাল এখানে। ভাইয়ের তো ভাই ডাইভার্সিফিকেশন অনেক, উনি তো অনেকগুলা ক্যাটাগরিতে কাজ করতেছে। মানে হ্যাঁ 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 ওই যে আমাদের মতো আর কি, এভারেজ সবাইকে ফোন দিছে, যার কাছ থেকে পারমিশন পাইছে তার থেকেই নিয়ে নিছে আর কি, বুঝাই আচ্ছা, যাচ্ছে। এখানে আমরা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখি। আহ কোনটা দেখবো আমরা? উম ইয়াটা দেখেন, আহ চার ব্রোলটা দেখেন, 7 8 নাম্বারটা। বা আপনার এটা আপনার না? ইচ্ছে মতো একটা একটা খুঁজে বের করেন, আপনার ইচ্ছে মতো একটা কপি করেন, সমস্যা নেই। কফি কোম্পানি দেখবো ভাই, ব্ল্যাক রাইফেল দেখেন, কফি কোম্পানি। অসুবিধা নেই, ভালো ভালো হয় দেখেন। আর কফিগুলোতে প্রফিট একটু কম থাকে, বলে নিই, হ্যাঁ, মানে কফি জাতীয় যত প্রোডাক্ট আছে প্রফিট একটু কম থাকে। তাহলে বাদ দিই ভাই, এটা বাদ। না না, দেখেন খুঁজে, সমস্যা নেই, দেখেন। ব্ল্যাক রাইফেল কফি কোম্পানি। আর সিজনিং যে সল্ট গুলো, সবগুলোতেই ভালো একটা প্রফিট থাকে, হ্যাঁ। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখেন তো তাদের কোনো হোলসেল ফর্ম আছে কিনা। আচ্ছা দেখছেন, এই যে ভাই কিন্তু ব্র্যান্ডের নাম দেখতো না, জানতো না, সে কিন্তু রিভার্স সোর্সিং করছে। তারপর কি করছে, ওই স্টোরটা খুঁজে বের করছে, স্টোর থেকে ব্র্যান্ডটা খুঁজে বের করছে, ঠিক আছে। তারপর ব্র্যান্ডের ওয়েবসাইটে গেছে। আচ্ছা এখন দেখেন তো আপনি, ভাই ইয়ে পান, কন্টাক্ট হোলসেল আছে, আর কিছু নাই। হোলসেল ফর্ম নাই না? না, হোলসেল ফর্মও দেখা যাচ্ছে না। আচ্ছা, কন্টাক্ট আছে, ওদের দুইটা অপশন, চেট নাও, ও মনে হয় লাইভ অপশন এটা হচ্ছে আছে, আর ফোন নাম্বার। ফোন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এভাবে আপনারা রিভার্স সার্চিং করে সমস্ত ব্র্যান্ডের বা প্রোডাক্টের ইনফরমেশন নিতে পারেন আপনারা ইজিলি। ওই এইটাই ভাই, রিভার্স সার্চিং এর মজা আলাদা। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা বুঝবেন যে কোন ওয়েটা ভালো। রিভার্স সার্চিংটাই সবচাইতে ইজি ওয়ে নিউ সেলারদের ক্ষেত্রে। আমি আবারও বলি, নিউ সেলারদের জন্য রিভার্স সোর্সিং এর বিকল্প কিছু নাই, ঠিক আছে। আপনার সময় বাঁচবে, সমস্ত কিছু বাঁচবে। পারবেন তো ভাই এখন সবাই আপনারা? জি ভাই, আচ্ছা, বাজার। জহিরুল ভাই কি নাই আজকে? না, ওনাকে দেখি নাই আজকে। প্রোডাক্ট রিসার্চের ক্লাস শুরু হয়েছে আর এখন কেউ নাই। ভাই আজকে রেগুলার অনেকেই নাই, জহির ভাই নাই, সেলিম ভাই নাই। আজকে ওই যে ভাই শনিবার তো সবাই জানে যে ক্লাস নাই, এই জন্য হয়তো বা ভাই মনে হচ্ছে। ও আজকে শনিবার। আহ, কালকে তো ক্লাস নেন নাই ভাই, মনে নাই? কালকেরটা তো আজকে, ভাই আজকে বলছিল তো ক্লাস কালকে হওয়ার একটা কথা। আচ্ছা, আপনারা বান্ডেলের যে প্রোডাক্টগুলো, ওইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ বান্ডেল প্রোডাক্টগুলোতে আপনার প্রফিটটা একটু কম থাকে, কারণ আপনাকে প্যাকিং করা লাগবে। যেমন 2টা 3টা প্রোডাক্ট একত্রে বান্ডেল করে, বান্ডেল বলতে সিঙ্গেল ইউনিটগুলোকে একত্রে করে 2 প্যাক কিংবা 3 প্যাক করা লাগে, ওইগুলোতে প্রফিট একটু কম থাকে। বা থাকে না বললে চলে, তবে সব প্রোডাক্টে যে তা না, তবে ম্যাক্সিমামই প্রফিট থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা কাচের যে প্রোডাক্টগুলো আছে, আহ, ওইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর তৃতীয়ত হচ্ছে ইলেকট্রনিক্সের কিছু ডিভাইস আছে। ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো কিন্তু একটু রিটার্ন আসার চান্স বেশি থাকে, ঠিক আছে। যদি রেটিংটা 4.3 বা 4ও হয়, ওই ক্ষেত্রে একটু দূরে থাকার চেষ্টা করবেন ইলেকট্রনিক্সের মালের ক্ষেত্রে, ঠিক আছে। আর বাকিগুলোতে সমস্যা নেই। আর সবচাইতে কম রিটার্ন আসে বিউটি ক্যাটাগরিতে, এটা বলে দিই। আর সবচাইতে বেশি রিস্কও বিউটি ক্যাটাগরিতে। তবে হ্যাঁ, ব্র্যান্ডের যদি অ্যাপ্রুভাল থাকে তাহলে কোনো রিস্ক নাই। আর যদি ডিস্ট্রিবিউটর থেকে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, হাই রিস্ক তাহলে আপনার জন্য।
যদি অথেন্টিক বা অথরাইজড ডিস্ট্রিবিউটরের প্রোডাক্ট না হয়, এটা একটু খেয়াল রাখবেন। আর যদি কেউ অটোমোটিভ কিংবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট নিয়ে সেল করেন, ওই ক্ষেত্রে রিস্ক একদমই কম, কারণ ওইগুলোতে অ্যামাজনে তো প্যারা দেয় না। ইন্ডাস্ট্রিয়াল যে পার্টসগুলো বা অটোমোটিভের যে পার্টসগুলো, ওইগুলোতে প্রফিট ভালো থাকে। আপনার কি বলে, কম্পিটিশনটাও একটু কম, কারণ প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি থাকে, যার কারণে ছোট ছোট সেলাররা ওই ইন্ডাস্ট্রিয়াল পার্টসে কিংবা অটোমোটিভের পার্টসগুলোতে যায় না খুব একটা। আর নতুন সেলাররা কি করে, আমরা বিশেষ করে এশিয়ান যারা, ওই $2, $4 বা 400 500 এমএকিউ প্রোডাক্ট খুঁজে, বা আমরা প্রোডাক্ট খুঁজি লো এমএকিউ, দেখা গেছে তো ওই ছোট যে প্রোডাক্টগুলো ওইগুলোতে কম্পিটিশন বেশি হয়ে যায়। আপনারা সবসময় মাথায় রাখবেন যেন আপনার প্রোডাক্টের সেলিং প্রাইস $15 থেকে বেশি হয়, মানে $15 থেকে $30 মধ্যে। ওই ক্ষেত্রে কম্পিটিশনটা একটু কম, প্রফিটটা একটু ভালো থাকে। আর যদি $30 থেকে $60 প্রোডাক্টে দেন, আপনি একটু ইজিলি বিজনেসটা করতে পারবেন, কারণ ওই ক্ষেত্রে প্রফিটটা ভালো থাকে, কম্পিটিশন একবারেই কম থাকে ওই প্রোডাক্টগুলোতে। আর আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন যে ওই প্রোডাক্টে সেলার বেশি যে প্রোডাক্টগুলোতে আপনার প্রাইসটা কম আর কি, মানে যেই প্রোডাক্টের প্রাইসগুলো কম ওইখানে সেলার বেশি, প্রাইস যেগুলো হাই সেলার খুবই কম থাকে। ওইগুলো আমরা দেখবো পরবর্তী ক্লাসগুলোতে, ঠিক আছে? এখন আপাতত একটু নোট করে রাখেন আপনারা। আর প্রত্যেকটা ক্লাসে 2-4টা কথা স্পেশালি থাকে, নোট করে রাখলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।